হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক এ ফ্রি পার্সোনাল প্রফেশনাল ওয়েবসাইট অবলিক পোর্টফোলিও উইথ গুগল সাইট। অর্থাৎ গুগল সাইটের মাধ্যমে আমরা কিভাবে ফ্রিতে একটা পার্সোনাল প্রফেশনাল টাইপের আমরা ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের গুগল সাইট ছাড়াও কিভাবে আমরা ব্লগারের মাধ্যমে আমরা ফ্রিতে একটা ব্লগ সাইট তৈরি করতে পারি, তার উপর কিন্তু আমার চ্যানেলে এখানে আলাদা আলাদা অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তাছাড়াও যদি আপনারা আমার প্লেলিস্টে আছেন, প্লেলিস্টে আসলে এখানে আপনারা এই যে ব্লগারের এই প্লেলিস্ট থেকে আপনারা ব্লগারের সবগুলো ভিডিও আপনারা সিরিয়ালে দেখতে পারবেন। এছাড়া কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং প্লেলিস্ট দেওয়া আছে। এখান থেকে চাইলে আপনি এই ভিডিওগুলো ডিজিটাল মার্কেটিং গ্রুপে আপনারা দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখান থেকে বলছি কি করবো, একটা ফ্রিতে আমরা পার্সোনাল প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট বা আমরা পোর্টফোলিও তৈরি করব। আর সেইটা আমরা করবো কি গুগল সাইটের মাধ্যমে। আর এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে আমাদের যদি এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যেখানে অ্যাড্রেস বার থেকে অ্যাড্রেস লেখা বা আমরা সার্চ করেও আমরা কিন্তু দুইভাবে আমরা গুগল সাইটে ঢুকতে পারি। যেমন এখন যে অ্যাড্রেস বার আমি লিখি sites.google.com, বাস আমি ইউআরএলটা লেখার পর এন্টার প্রেস করে বাস আমরা সরাসরি আমরা গুগল সাইটে চলে আসলাম। এই ছাড়াও আমরা বলছি এখান থেকে আমরা যদি সার্চ করি, সাইটস লিখে সার্চ করার পর এই গুগল সাইট আমরা এই লিঙ্কে ক্লিক করে আমরা সরাসরি গুগল সাইটে চলে আসতে পারি। বাস আপনার এভাবে আসলে হবে। বাস আসার পরে এখানে কিন্তু আমার কাছে এরকম ইন্টারফেস চলে আসে। বাস এখন এখানে যে আপনার যদি কোনো গুগল সাইট থেকে আপনার অলরেডি কোনো ওয়েবসাইট তৈরি করা থাকে, সেই সাইটগুলো কিন্তু রিসেন্ট সাইট থেকে সাইটগুলো আমরা দেখতে পারি। আর এই উপরে সার্চ থেকে আমরা যে কোনো সাইট আমরা ইচ্ছা করে সার্চও করতে পারি। তাছাড়া নতুন করে সাইট তৈরি করতে গেলে এই যে ব্ল্যাঙ্ক সাইট, এই প্লাসে ক্লিক করে আমরা নতুন একটা সাইট আমরা নিয়ে তারপর তৈরি করতে পারি। এছাড়া কিন্তু আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক সাইট ছাড়াও আমরা যদি টেমপ্লেট গ্যালারি থেকে কোনো টেমপ্লেট নিয়েও কিন্তু আমরা ইচ্ছা করলে কোনো একটা আমরা সাইট তৈরি করতে পারি। যেমন টেমপ্লেট গ্যালারিতে আমি যে ক্লিক করি, করার পর এখানে বিভিন্ন টাইপের টেমপ্লেট আছে, আপনি কোন ধরনের টেমপ্লেট নিয়ে কাজ করবেন। যদি আপনি এখানে একটা পোর্টফোলিও তৈরি করতে চান, তা আপনার পার্সোনাল টাইপের, তো এই পোর্টফোলিওটা নিয়ে আপনি ইচ্ছা করলে একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন। তারপর ফ্যামিলি আপডেট দেওয়া আছে। তারপর আপনার ওয়ার্ক টাইপের কোনো কিছু নিতে গেলে যে টিম, প্রজেক্ট, হেল্প, ইভেন্ট, তো আপনি ইভেন্ট তৈরি করতে গেলে করতে পারেন। তাছাড়া টিম আর নিজে আসলে এখানে যে স্মল বিজনেসের জন্য এই যে রেস্টুরেন্ট বা ফটো পোর্টফোলিও, হলিডে পার্টি, এই যে আরো দেওয়া আছে। এখানে আপনার যেটা প্রয়োজন সেই ধরনের স্মল বিজনেস টাইপের আপনি একটা সাইট তৈরি করতে পারেন। তারপর এডুকেশন টাইপের, এই যে এখানে স্টুডেন্ট পোর্টফোলিও, ক্লাব, এই যেগুলো দেওয়া আছে। এখান থেকে আপনার যেটা আপনার সাথে অ্যাডজাস্টেবল, মানে যেটা আপনার প্রয়োজন ওই ধরনের আপনি এখান থেকে টেমপ্লেট নিয়ে যেগুলো আপনি নিজের মতো করে একটা আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন। বাস এটা হচ্ছে টেমপ্লেট গ্যালারি থেকে। তাহলে আমি টেমপ্লেট গ্যালারি থেকে নিব না, ব্যাকে চলে আসি। আসার পরে এখন আমি করব একটা ব্ল্যাঙ্ক সাইট নিয়ে। তাই করার জন্য আমি এখানে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করব। বাস ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করার পরে এখন আমার কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তাহলে আমি ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে নেই। তাহলে এখানে আমার এই যে এখানে দেওয়া আছে, আমার এখানে গুগল সাইটের লগোটা দেওয়া আছে। তারপর এখানে আমার এখান থেকে এই আনটাইটেল সাইট, এখান থেকে কি করতে হবে, যে এখানে আমার সাইটটাকে আইডেন্টিফাই করার জন্য আমাকে এখানে সেই নামটা দিতে হবে। যে এখানে যদি আমার একাধিক আমার কি থাকে ওয়েবসাইট থাকে আমার গুগল সাইট থেকে, সেক্ষেত্রে আমার এটা ধরেন যে কোন সাইট সেই নামটা আমি দিব। আর আমার ওয়েবসাইটের নামটা থাকবে এই যে এন্টার সাইট থেকে ওয়েবসাইটের নাম। বাস তারপর এখানে আমার ওয়েবসাইট টাইটেল থাকবে। তারপরে এখানে ধরুন এটা হচ্ছে আমার এই যে ওয়েবসাইটের নাম টাইটেল দেওয়ার পরে এখানে এই পার্টটাকে, এটা হচ্ছে আমার হেডার পার্টটা, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হেডার পার্টটা। আর হেডারের নিচে এই যে অংশটুকু আছে এটা হচ্ছে আমার এখানে বডি, আর বডির নিচে হচ্ছে ফুটার। বাস তারপরে এখন যদি আমরা ওই উপরে আসি, উপরে আসার পরে এখান থেকে আমাদের আনডু, রেডু, তারপর আমরা প্রিভিউ করতে পারি, সেটিং করতে পারি, এই বিষয়গুলো দেওয়া আছে। এছাড়া এই যে এখানে ইনসার্ট থেকে আমরা এখানে টেক্সট বক্স, ইমেজ, ইমবেড, ড্রাইভ, আরো নিচে আসলে যে কন্টেন্ট ব্লক থেকে আরো বিভিন্ন বিষয়গুলো আমরা ইনসার্ট করতে পারি। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তারপরে এই পেজেস থেকে আমরা এখানে পেজ আমরা সেট করতে পারি, অ্যাড করতে পারি। তারপর থিম থেকে আমরা থিম সেট করতে পারি। তো এই বিষয়গুলো আমরা দেখবো লাস্টে। এটা করার পর আমরা পাবলিশে ক্লিক করে আমাদের সাইটটাকে আমরা পাবলিশ করবো। বাস এখন থেকে চলুন আমরা কাজটা প্র্যাকটিক্যালি করি। বাস করার জন্য প্রথমে বলছি কি আমাদের সাইটটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এখন সেই নামটা দেবো এখানে। তো আমি এখানে নাম দিলাম কি জসিম সাইট, দিলাম ওখানে কত 1, জসিম সাইট 1 দিলাম। বাস এটাই আমার সাইটটাকে আইডেন্টিফাই করার নাম দিলাম। এখন আবার এন্টার সাইট নেম, এখানে কিন্তু এই নামটা চলে আসছে। এই নামটা আমি সাইটের নাম রাখবো না। তা আমার সাইটটা যেহেতু পার্সোনাল টাইপের, এখন প্রফেশনাল একটা সাইট হবে, তা সেই ক্ষেত্রে আমার পার্সোনাল ওয়েবসাইট তৈরি করার জন্য আমি আমার নিজের নামটা ধরে দিলাম। তা আপনি যদি কি করেন অন্য কোনো টাইপের আপনি ওয়েবসাইট তৈরি করেন, আপনি যে ধরনের সাইট তৈরি করবেন সেই সাইটের নাম নাম আপনি এখানে দেবেন। যেহেতু আমার পার্সোনাল ওয়েবসাইট, তাহলে আমি আমার নিজের নামটাই দিলাম। নিজের নামটা দিলাম জসিমউদ্দিন খন্দকার। দেওয়ার পরে এখন কিন্তু পরে আমাকে লগো অ্যাড করার অপশন আছে। আপনি চাইলে এখানে আপনি লগো অ্যাড করতে পারেন। তাহলে আমি এখানে অ্যাড লোগোতে ক্লিক করি। বাস করার পরে এখন আপনি লগো আমি এখান থেকে আপলোডও করতে পারি। তারপর চাইলে আমি ফেভিকন, তা আমি ফেভিকন ওই ইচ্ছাগুলো ইউজ করতে পারি। তো আমি ধরুন লগোটা আপলোড করি, তাহলে আপলোডে ক্লিক করি।
বাস ক্লিক করার পরে এখন আমি আমার নিজের পিকচারটাই দিব, এটা আমি সিলেক্ট করে ওখানে ক্লিক করলাম, বাস আমার পিকচারটা চলে আসছে। আসার পরে ধরুন এটা এখান থেকে ক্লোজ করে দিলাম, তাহলে আমার নামের পাশে আমার এটা পিকচারটা চলে আসলো, এটা আমি লগ হিসেবে এখানে সেট করে দিই। তারপর এখান থেকে আমি এডিট করতে পারি লগ। বাস এখনটা করার পর তারপর এখানে ইউ পেজ টাইটেল, তাই এখান থেকে আমার এই পেজটা হচ্ছে হোম পেজ, তাহলে এই হোম পেজের এখানে আমি টাইটেলটা দিব এখন। তো টাইটেল হিসেবে আপনি কি লিখতে পারেন, ধরুন আমি এই লেখাটুকু প্রথমে সিলেক্ট করি, করার পর ডিলিট করে দিই, আমি টাইটেল দিলাম এখন ওয়েলকাম টু মাই সাইট। এটা আমি লিখলাম, লেখার পরে এখন এই লেখাটুকু আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করার পরে কিন্তু এই লেখাটুকুর মধ্যে এখান থেকে আপনি এই যে বিষয়গুলো করতে পারেন। এখন আপনি কি করতে চান, তার টাইটেলের পরিবর্তে আমি চাই যে এখানে কি দেবো, হেডিং। হেডিং দিলে লেখাটা ছোট হয়ে গেল, বাস তারপর আপনি চান সাব হেডিং দিবেন না কি দিবেন এখানে দিতে পারেন। তাহলে আমার এটা টাইটেল ছিল, টাইটেলে রাখলাম। তারপর এখান থেকে আপনি একটা ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনি কোন ধরনের ফন্ট দিবেন এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। এখান থেকে ধরুন আমি কোনটা দিলাম, ধরুন এরিয়াল, এই ফন্টটা দিলাম। বাস তারপর এখান থেকে আপনার সাইজটা, লেখার সাইজটা মানে ফন্ট সাইজটা ছোট করতে পারেন। তো এখান থেকে আমি ছোট করে একটু নিয়ে আসি, এখানে কত দিলাম 48 দিলাম। বাস তারপর এখান থেকে লেখাটা বোল্ড করতে পারেন, ইটালি আন্ডারলাইন করতে পারেন। তাছাড়া আমার টেক্সটের এই যে এখান থেকে যে আপনি কালার চেঞ্জ করতে পারি আমরা, এখান থেকে ধরুন এই কালার দিলাম, এই কালার চেঞ্জ হয়ে গেলো। আবার আগের মতো নিয়ে আসতে গেলে আমি আন্ডো করবো, আন্ডো করে আগের মতো নিয়ে আসলাম, এটা করলে আবার এই যে কালার চেঞ্জ মানে রেড হয়ে গেল। তাহলে আন্ডো যেটা ছিল প্রথম এটা রাখলাম। বাস এখন কিন্তু আমরা যাই করি এখান থেকে অল চেঞ্জ সেভ ইন ড্রাইভ, তাহলে কি আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। আর কোথায় সেভ হয়, গুগল ড্রাইভে। যেহেতু এখানে গুগল সাইটটা আমাদের গুগলের একটা প্রোডাক্ট, তাহলে কি কাজ করে গুগল ড্রাইভে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই সাইট থেকে আমরা যা কাজ করবো সেভ হয়ে যায়, আমাদের সেভ করতে হয় না। বাস এখন ধরুন তারপরে আমরা যদি এইদিকে আসি, আসার পর আমরা কিন্তু ইচ্ছা করলে লিঙ্কস আমরা ইনসার্ট করতে পারি। এখানে ইনসার্ট লিঙ্কে যদি ক্লিক করি, করার পরে এখানে আপনি লিঙ্ক দিতে পারেন। দেখেন আপনি যে লিঙ্কটা দিবেন, যখন ভিজিটররা কি করবে আপনার ওয়েবসাইটটাকে দেখবে, তখন তারা এই ওয়েলকাম টু মাই পেজ সাইট, এই এখানে এখানে আমি যখন লিঙ্ক দিব তখন এই ওয়েলকাম টু মাই সাইটের মধ্যে ক্লিক করে তারা আমি এখানে যেই লিঙ্ক দিব তারা সেই লিঙ্কে ঢুকতে পারবে। তো এইটা সেই বিষয়টা চাইলে আপনি লিঙ্ক দিতে পারেন, আমি লিঙ্ক দিব না। বাস তারপরে ধরুন এখান থেকে আমরা আসার পরে আমরা কিন্তু ইচ্ছা করলে ইমোজি ইউজ করতে পারি। তো এই যে এখান থেকে আমরা ধরেন যে এই যে ইমোজিতে ক্লিক করে আপনি কোন ধরনের ইমোজি দিবেন, ইমোজি দিতে পারেন। তারপর আমরা চাইলে এখান থেকে ডুপ্লিকেটও করতে পারি, এই যে এখানে অপশন দেওয়া আছে ডুপ্লিকেট, তো আমি এখানে ইমোজি ব্যবহার করবো না। এখান থেকে ধরুন আমি এই যে ডুপ্লিকেট করতে পারি, তারপরে রিমুভ করতে পারি টাইটেল। তারপর এই যে এখান থেকে ক্লিক করে আরো বেশি দেওয়া আছে, আমি সেন্টারে অ্যালাইনমেন্ট মানে সেন্টারে বামে ডানে কোথায় নেবেন, তারপর লাইন স্পেসিং আরো বেশি দেওয়া আছে, এগুলো আমরা এখান থেকে টাইটেল করতে পারি। তাহলে এখান থেকে ধরেন এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন আমরা এই টাইটেল লেখাটা একটু আমি এদিকে এদিকে সরাই দিব, যেমন এটা আমি এদিকে একটু টান দিই, তারপর আমি এটাকে একটু টান দিলাম এদিকে, এখন ধরুন যে সুন্দরভাবে সেট হয়ে গেল। তা আমি আর একটু বাম দিকে নিয়ে আসতে পারি, আর একটু বাম দিকে নিয়ে আসলাম, বাস এবার রাখলাম। তারপরে চাইলে এখন ধর আমরা যে টাইটেলটা মনে করি রাখবো না, মনে করি এখানে টাইটেলটা মানে কি আমরা এই হেডারের অংশটা রাখবো না। ধর আমি যদি হেডারের অংশটা রাখতে না চাই, তাহলে এখান থেকে এই যে আমি ডিলেট হেডার, আমি যদি হেডারটা না রাখতে চাই তাহলে আমি ডিলেট হেডার ক্লিক করলাম, দেখেন আমার হেডারটা কিন্তু চলে গেছে, হেডার চলে গেল। আবার হেডারটা নিয়ে আসতে গেলে আমরা এই যে এখান থেকে আন্ডো বা কন্ট্রোল জেড প্রেস করলে হবে, কন্ট্রোল জেড দিলে আন্ডো কিবোর্ডের মাধ্যমে, এটা দিলে আমাদের এখানে এখান থেকে ঘুরতে পারি। আবার এটা দিলাম চলে গেল, আবার আন্ডো করলাম চলে আসলো। তাহলে কিন্তু আমরা হেডারের বিষয়টা এখান থেকে করলাম। বাস এখন করার পরে এখন এই যে হেডারটা যেটা আছে, এই হেডারটাকে আমরা এখান থেকে ধরেন যে হেডার টাইপ চেঞ্জ করতে পারি। আমি যে হেডার টাইপে ক্লিক করি, করার পরে এটাকে যে কভারে ক্লিক করে আমি ইচ্ছা করলে এই হেডারটাকে আমরা পুরো একটা কভার পেজ মানে কভার পেজ হিসেবে সেট করে নিতে পারি, বাস কভার পেজ সেট করতে পারি। তারপরে ধরুন আবার হেডার টাইপে এসে এখানে আসার পরে আমি যদি ব্যানার দিই, লার্জ ব্যানার দিই, একটু বড় ব্যানার হিসেবে থাকবে। আবার ব্যানার দিলাম, প্রথম যেরকম ছিল এরকম আছে। টাইটেল না দিলে শুধু এখানে আমার টাইটেলে যে লেখাটা ছিল সেটা শুধু থাকবে, এখানে ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা থাকতেছে না। তাহলে আমি ব্যানার রাখলাম, বাস এরকম মনে করুন রাখলাম। তো এটা আপনি নিজের মতো করে নিতে পারেন, আপনার যেরকম আপনার প্রয়োজন। বাস এখন এটা করার পরে এখন আমার এই হেডারের বিষয়টা করার পরে এখন এই যে এখানে দণ্ডে আসি, এখানে লাগাচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিস আর কন্ট্রোল বাই দ্য থিম। তাহলে এখন ধরুন যে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, যে এখান থেকে এটা আমরা থিম দ্বারা আমরা কি করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। এখন যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, তাহলে এখন ধরনটা করার জন্য আমি যদি এই যে এখানে ক্লিক করে আসতে পারি, অথবা আমি এই যে থিমে ক্লিক করে আসতে পারি। থিমে ক্লিক করলে যেটা আসবে, আমি যদি এই যে এখানে ক্লিক করি থিমে চলে আসে অটোমেটিক। বাস এখন ধরুন এখান থেকে আমার কিন্তু যে সিম্পল কালার এটা দেওয়া আছে, এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারেন। এই যে আপনি এখান থেকে কোন কালার দিবেন, এই যে কালার চেঞ্জ, এই যে কালার চেঞ্জ করতে পারতেছে, এই যে দিতেছে। বাস তারপর আপনি এখানে নিচ দিকে একটা সিম্পল উপর আমরা এটা দিই, এই যে এরকম, এটা দিলে যে এরকম হয়ে গেল। তারপর এখান থেকে কোন কালার দিবেন, এই যে আরো নিচে আসলে কিন্তু আরো দেওয়া আছে, যে আপনি কোনটা দিবেন, এই যে এরকম। তারপরে এখান থেকে আসলে আমি নিচে আসলে ইমপ্রেশন, তারপরে এই যে এখান থেকে লেবেল, আপনি কোনটা দিবেন সেটা আপনি সিলেক্ট করে ইমপ্রেশন দিলাম, এরকম হলো। এগুলো কিন্তু আপনি এখান থেকে থিম চেঞ্জ করতে পারেন। তারপরে এই যে এখানে ধরুন দেওয়া আছে কিন্তু কাস্টম, আপনি ইচ্ছা করলে ক্রিয়েট থিম, এখানে ক্লিক করে
আপনার ধরেন যে এখানে নাম দিয়ে তারপরে যে লগো দিয়ে ব্যানার দিয়ে আপনি ইচ্ছা করলে এখান থেকে নেক্সটে যে আপনি থিম ক্রিয়েট করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপরে এই যে এখান থেকে আমরা যে ইচ্ছা করলে ইম্পোর্ট থিম, এখানে ক্লিক করে আমরা ইচ্ছা করলে থিম কি করতে পারি, আমরা ইম্পোর্টও করতে পারি। এই যে এখানে আমরা ড্রাইভের থেকে সার্চ বা আমরা ইউআরএল দিয়ে সার্চ করে আমরা ইচ্ছা করলে থিম ইম্পোর্ট করতে পারি এই অপশন থেকে। বাস আমি করবো, এটা ক্লোজ করে দিলাম। বাস এই হচ্ছে আমার এখানে থিমের বিষয়গুলো। আপনি এখান থেকে কিরকম আপনি এগুলো চেঞ্জ করতে চান, আপনার এখান থেকে যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনার যে এটা থাকবে, ইমেজটা থাকবে সেটাকে। বাস এটা আমরা দেখলাম। আবার আমরা ইনসাইডে চলে আসি। আসার পরে ধরুন এখান থেকে আমরা হেডার টাইপ পাশাপাশি এখানে থিমের বিষয়গুলো দেখলাম। তাছাড়া যদি মনে করেন আমরা এই যে এখানে ইমেজে চলে আসি, আসার পরে কিন্তু আমরা ইমেজ সিলেক্ট করে বা আপলোড করে কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে যে ইমেজটা আছে এটা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি যে আপলোডে গেলাম, আপলোডে যাওয়ার পরে ধরুন আমি এখান থেকে ইমেজ চেঞ্জ করে ধরুন আমি কোন ইমেজটা দিব, ধরুন আমি এখান থেকে ধরুন আমি এই ইমেজটা দিব। তো এটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করি, তাহলে এই ধরুন আমার কিন্তু এখানে ইমেজটা চলে আসছে। আপনি যে ইমেজটা দিবেন সেই ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। বাস এখন ধরুন আপনি ইচ্ছা করলে এই ইমেজ দিতে পারেন। তারপরে যে এখানে এই যে বিষয়গুলো দেওয়া আছে, এই যে এখানে অ্যাঙ্কর ইমেজ বা এই যে বিষয়গুলো করতে পারেন, এখানে অপশন দেওয়া আছে। যেমন অ্যাঙ্কর ইমেজ আমি ক্লিক করলে এরকম, এখন যদি এরকম দেই এই যে এরকম, আবার এটা দিলাম এরকম, এটা দিলে এরকম। এই যেগুলো আপনি কিন্তু নিজের মতো করে সেট করে নিতে পারেন, আপনি কিরকম চান। এই যে আমি এরকম রাখলাম, এটা হচ্ছে আপনার ইমেজটাকে অ্যাঙ্করিং করা। বাস এটা আমরা দেখলাম। এখানে রিসেটে ক্লিক করলে বাস আমার এই ইমেজের যে বিষয়টা রিসেট হয়ে যাবে। আমি রিসেট করবো না। বাস এইভাবে আমি হেডারের যে অংশটুকু আছে সেটা আমি কিন্তু কাজ করা হয়ে গেল। তা আমার এই পেজের মধ্যে, আর এটা হচ্ছে আমার হোম পেজটা, শুরুর পেজটা, এই পেজের মধ্যে কাজগুলো করলাম। বাস এখন এখানে ধরুন এই হেডারের কাজ করার পরে এখন আমি কিন্তু এখানে আমার বডির পার্টে চলে আসা কাজ করবো। তো বডির মধ্যে কাজ করবো, তাহলে বডির মধ্যে এখানে ধরুন কাজ করার জন্য এখন আমার এই যেখানে ইনসার্টের মধ্যে কিন্তু এখানে 4টা অপশন আছে, টেক্সট বক্স, ইমেজ, ড্রাইভ, এমবেড। তো এই 4টা অপশন এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু এই অংশগুলো আমরা ইচ্ছা করলে এখানে বডিতে ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি। আমি যে বডিতে এখানে ডাবল ক্লিক করি, এই 4টা অপশন কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আমরা সেম অপশনটা কাজ করতে পারি। যেমন টেক্সট বক্স, এই টেক্সট বক্স আমি যদি এই যে এখানে টেক্সট বক্স এখানে ক্লিক করি, এই টেক্সট বক্স চলে আসছে। তো এখন এখানে আপনি কি লিখবেন, ধরেন এখানে আমি কি লিখলাম, ধরেন এখানে লিখলাম আমি অ্যাবাউট মি, মানে এখানে অ্যাবাউট মি আমি লিখলাম। লেখার পর এই লেখাটাকে আপনি এখান থেকে যে আপনার নর্মাল টেক্সট আছে টাইটেল হিসেবে রাখবেন, হেডিং রাখতে পারেন আপনি যে হিসেবে রাখতে চান। তারপরে ফন্ট চেঞ্জ করতে পারেন, তারপরে ফন্টের সাইজ কত দিবেন, তারপরে বোল্ড, ইটালি যা দরকার সিলেক্ট করে এই যে বোল্ড, ইটালি, আন্ডারলাইন, তারপর লিঙ্ক দিতে পারেন। এখানে আপনি ইচ্ছে করলে লিঙ্ক ব্যবহার করতে পারেন এখান থেকে। তারপরে অপশন দেওয়া আছে, এগুলো তো অলরেডি আমরা আগে টাইটেল বলছিলাম, সেম অপশনগুলো এখানে দেওয়া আছে, সেগুলো আপনি এখানে করতে পারেন। এটা আপনি এই টেক্সট বক্স নেওয়ার পরে তো এটা করতে পারেন। তাহলে এখানে ধরেন যে কি এটা ধরুন করার পরে এখন সেম এখানে থেকে আপনারা করলে ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট সেকশন দিয়ে একটা ডুপ্লিকেট হয়ে গেল। তারপরে এই যেখানে ডিলিট সেকশন দিলে ডিলিট হয়ে যাবে, আমি ডিলিট সেকশন দিলে ডিলিট হয়ে গেল। তারপর আমরা এই যে এখানে সিলেকশন কালার, এখান থেকে আমরা কালার সেট করতে পারি, কালার দিলাম, এই সেকশনে কালার হয়ে গেল। এও কিন্তু আপনি বেশি করতে পারেন বাস এখান থেকে টেক্সট বক্সের মাধ্যমে। তারপরে আবার ধরুন আমরা এখানে ডাবল ক্লিক করে বসে এখান থেকে বা এখান থেকে আমরা যেখান থেকে চাই, এই যেখানে আপলোড, তারপরে যে এখানে ফ্রম ড্রাইভ, এই যে ড্রাইভ দেওয়া আছে যেটা, তারপরে এমবেড, এই যে এমবেডের বিষয় আমরা করতে পারি। যেমন এখন যদি মনে করেন আমরা ইমেজ, এই যে ইমেজ এখানে ক্লিক বা আমরা বসি এই যে ইমেজ এখানে ক্লিক করে আমরা আপলোড করে বা সিলেক্ট করে ইমেজ দিতে পারি। আপলোডে যাই, আপলোড করার আপনি কি ধরনের ইমেজ নেবেন সেটা কিন্তু এখানে নিতে পারেন। তাহলে এখানে ধরেন আমি কোন ইমেজটা, ধরেন আমি এখান থেকে এই ইমেজটা নেব, সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম, তাহলে ধরেন যে ইমেজটা চলে আসলো। আপনি যে ধরনের ইমেজ দেবেন সেই ধরনের ইমেজ কিন্তু এখানে চলে আসবে। তাই আমি একটা ইমেজ নিতে পারেন। ইমেজ দেওয়ার পর ইমেজটা এই যে এখান থেকে যে আমরা ক্রপ করতে পারি, এখানে এই যে আনক্রপ, তারপরে যে লিঙ্ক দিতে পারি, ইমেজের মধ্যে ডুপ্লিকেট করতে পারি অপশন, এগুলো আমরা এই যে আরো বেশি দেওয়া আছে এগুলো আমরা ইমেজের মধ্যে করতে পারি। তো একটা ইমেজ আপনি নিতে পারেন। তারপরে ইমেজটার মধ্যে আপনি এখান থেকে যে এই যে স্টাইল করতে পারেন, এই যে স্টাইল, তারপরে একটা ডুপ্লিকেট দিতে পারেন, ডিলিট করতে পারেন। এগুলো আপনি একটু প্র্যাকটিস করে জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন। বাস এইটা হচ্ছে আমাদের ইমেজ এখানে আপলোড করা বিষয়। তারপরে এখানে ধরুন আমি কি করতে পারি, যে ড্রাইভে যে আমি গুগল ড্রাইভ থেকে আমার যা দরকার এখানে আমি নিয়ে আসতে পারি। গুগল ড্রাইভ থেকে আপনি কি নেবেন, তো গুগল ড্রাইভ থেকে আমি নিজ দিকে আসলে ধরুন এখান থেকে কি নিব, ধরুন আপনারা গেলে গুগল ফর্মের বিভিন্ন ফাইলগুলো, আমি গুগল ফর্মের একটা ফাইল আমি ক্লিক করলাম, করার পর ইনসার্টে ক্লিক করি, ক্লিক করার পর আমার দেখা যায় কিন্তু গুগল ফর্মের এই ফাইলটা কিন্তু চলে আসছে, এটা একটা ফর্ম চলে আসছে গুগল থেকে চলে আসছে। এখন এটা আপনি এখান থেকে আপনার নিজের মতো করে ড্রাগ করে আপনার বড় বা ছোট আপনার যা দরকার আপনি করে নিতে পারেন। এটা আমি ডিলিট করে দিলাম, পাস রাখলাম। এইভাবে আপনার ড্রাইভ থেকে তারপর আপনি করলে আমরা এখান থেকে এমবেড করে আমরা ইচ্ছা করলে যে কোনো কিছু এখানে নিতে পারি। যেমন আপনি এমবেডের মাধ্যমে এখানে কি নেবেন, এমবেডের মাধ্যমে আমি একটা ধরুন ভিডিও বা আপনার পিকচার যেটা দরকার নিতে পারেন। ধরুন আমি এমবেডে গেলাম, যাওয়ার পর এখানে ইউআরএল, তাহলে এখন ধরুন আমি এমবেডে যাওয়ার পর এখান থেকে যদি মনে করেন আমি কি করি, এখান থেকে ধরুন যে কোনো একটা ভিডিওতে আমি চাই, তাহলে এখন ধরুন আমি এখান থেকে গেলাম, আমি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর আমি একটা যে কোনো একটা ভিডিওতে ঢুকি, ধরুন এখান থেকে আমি কি করলাম, আমি এই ভিডিওতে মনে করেন ঢুকলাম। এই ভিডিওতে ঢোকার পরে বাস এখন এই ভিডিওতে ঢোকার পরে এখন ধরেন যে আমি এই যে শেয়ারে গেলাম, বা শেয়ারে যাওয়ার পরে এখন ধরেন আমি এই যে এখানে আমি কি করব, এই যে ইউআরএলটা যেটা আছে ইউআরএলটা আমি কপি করলাম। কপি করার পরে আমি যদি এখানে চলে আসি, এখন আমি ইউআরএলটা এখানে পেস্ট করে দিই,
তাহলে কিন্তু এই ভিডিওটা এখানে চলে আসছে, এই ভিডিওটা চলে আসছে, ইনসার্ট দিলে এই ভিডিওটা এখানে চলে আসবে। এখন কিন্তু ইউআরএল দিয়ে নিতে পারি। এখন এই সেম ভিডিওটা আমরা ইউআরএল ছাড়া ইচ্ছা করলে আমরা এমবেড করতে নিতে পারি। তাই আমি এটা ক্যান্সেল করে দিয়ে আবার এমবেডে গেলাম। তারপর এখানে যাই, এই যে এমবেডে গেলে এই যে এখানে যে কোডগুলো আছে, এখানে এইচটিএমএল কোডটা, এই কোডটা আমি এখানে ক্লিক করে সিলেক্ট করলাম, কপি করলাম। কপি করার পর এখন যদি মনে করেন আমি এই এমবেড কোড এসে আমি এই কোডটাকে পেস্ট করে দিলাম, করার পর এখন নেক্সটে যাই। নেক্সটে গেলে ধরুন এই যে কিন্তু এখানে ধরুন ভিডিওটা আসার পর আমি এখানে ইনসার্টে ক্লিক করি। ইনসার্টে ক্লিক করলে কিন্তু এই যে ইউআরএল বা এমবেড কোড যেটা দেন তার মাধ্যমে কিন্তু আমরা এখানে কোনো এই যে ভিডিও ইচ্ছা করলে নিতে পারি। আমি ভিডিও বা আপনি ধরেন যে ইমেজ যেটা নেন সেটা আপনি এমবেড কোড দিয়ে কিন্তু নিয়ে আসতে পারেন। আমি একটা ভিডিও এখানে নিয়ে আসতে হয় এমবেড কোডের মধ্যে, সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস এখন এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। বা সেম বিষয়টা কিন্তু ডাবল ক্লিক করে আমরা এই যে এখন এমবেডে ক্লিক করলে সেম এখান থেকেও আমরা সেম কাজটা করতে পারি। বাস এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। বাস এখন আমরা নিচ দিকে আসলে এই যে এখানে ধরুন আমাদের কিন্তু আছে কন্টেন্ট ব্লকস। এই কন্টেন্ট ব্লকস এর এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের এখানে যে পেজগুলো থাকবে তার মধ্যে আমাদের যেটা প্রয়োজন এখান থেকে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে এখানে যদি মনে করেন আমরা এখান থেকে ধরুন এই যে এটা যদি নেই, তাহলে কিন্তু আমাদের এরকম দেখাচ্ছে। তাহলে এখানে ক্লিক টু এডিট টেক্সট, আমরা এখানে টেক্সট ক্লিক করে এডিট করতে পারি। তারপরে এখানে আমরা ধরুন এই যে এখানে যে আপলোড করতে পারি, সেটা ইমেজ বা ভিডিও যেটা হোক আপলোড করতে পারি, সিলেক্ট করতে পারি ইমেজ। তারপরে ফ্রম ড্রাইভ থেকে আমরা কিছু নিতে পারি, ইউটিউবের ভিডিও নিতে পারি, ক্যালেন্ডার ইউজ করতে, ম্যাপ ইউজ করতে পারি। আপনার যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারেন। তারপরে ধরুন এটা স্যার আমরা এই দুইটার মধ্যে ক্লিক করি, তাহলে তাহলে এখানে টেক্সট ছাড়াও আমরা এই যেখানে ক্লিক করি সেম কাজগুলো আমরা দুইটা নিয়ে করতে পারি। তারপর আমরা এটা নিলে এই যে এরকম চলে আসছে, এরকম টাইপের। তারপর আমরা তিনটা নিলে এই যে এরকম চলে আসছে, এখানে ক্লিক টু এডিট টেক্সট, তারপর এখানে ক্লিক করে সেম বিষয়গুলো দেওয়া আছে এখানে। আপনার যে করা প্রয়োজন, যে ধরনের প্রয়োজন সেটা আপনি নেবেন। তাই এখান থেকে আমি চারটা যেটা সেটা নিব। আমি ধরুন এগুলো ডিলিট করে নিচ্ছি, ডিলিট করে নিলাম। এগুলো আমি ডিলিট করে দিলাম। বাস ডিলিট করার পরে এখন আমি এখান থেকে চারটা যেটা সেটা নিব, এটা আমি এখান থেকে ক্লিক করব। তো এখানে ধরুন আমি এটা ক্লিক করলাম, করার পরে এখানে আমি ধরুন এই ব্যাপার চারটা নিলাম। কিন্তু এই চারটার মধ্যে আমি এখানে কি ব্যবহার করব? এই চারটার মধ্যে আমি এখানে কি করব, যে আমার এখানে যে পেজগুলো আছে সেই পেজে আমি ইমেজ দেবো, আর এখানে সেই পেজের নামগুলো দেবো। তারপরে এখানে সেই নামের মধ্যে আমি পেজগুলো লিঙ্ক করে দিব। তো এই কাজটা করবো। তো সেই ক্ষেত্রে এই কাজটা করার জন্য এখান ধরে আমি রাখলাম। তো এখানে এই কাজটা করার আগে এখানে আমি পেজ তৈরি করে নিচ্ছি প্রথমে। তাহলে পেজ তৈরি করার জন্য আমি পেজে চলে আসি। বাস পেজে আসার পরে কিন্তু আমার হোম পেজটা করা আছে। তো হোম পেজের পরে আমি যদি এই যে এখানে নিউ পেজ এখানে ক্লিক করি, এখান থেকে পেজ তৈরি করতে পারবো। তারপরে এই পেজ ছাড়াও কিন্তু আমরা এই যে নতুন লিঙ্ক বা ফুল পেজ এমবেড, তারপরে নিউ মেনু সেকশন, এই কাজগুলো কিন্তু আমরা পেজ থেকে এগুলো করতে পারি। তো এগুলো আমি করবো না, এখান থেকে আমি ডিরেক্টলি পেজ তৈরি করবো। তাহলে এই যে আমি এখানে ক্লিক করি, করার পরে আমি এখানে পেজের নাম দিলাম কি, ধরুন অ্যাবাউট দিলাম, ডান। তো অ্যাবাউট পেজ তৈরি হলো। তারপর আবার আমি এখানে চলে আসি, তারপরে দিলাম আমি কি কন্ট্যাক্ট, আমি এখানে কন্ট্যাক্ট পেজ তৈরি করবো। তারপর আমি এখানে দিলাম কি পেজ তৈরি করবো, আমি ধরুন পোর্টফোলিও, তারপর আমি দিলাম ভিডিও। তাহলে পেজগুলো আমার তৈরি হলো। বাস এখন ধরুন আপনি এই যে পেজগুলো তৈরি হলো, পেজটা তৈরি করার সাথে সাথে এই দেখুন উপরে কিন্তু হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, পোর্টফোলিও, ভিডিও এই সমস্ত পেজগুলো চলে আসছে। আর যেটা সিলেক্ট করা থাকবে এটার মধ্যে যে কিন্তু এরকম কালো হয়ে যায়। যেমন পোর্টফোলিওতে গেলাম, পোর্টফোলিও সিলেক্ট হয়ে গেছে। আমি যখন হোমে যাই তাহলে হোম পেজটা চলে আসছে। এখন যেটা ক্লিক করবেন সেই পেজটার মধ্যে চলে আসছে, কিন্তু যেটা চলে আসলো যেটা সিলেক্ট করা থাকে এরকম, এটা আপনার মানে বাটনের নিচের অংশটা কালো দেখায়। বাস তারপরে এই পেজের মধ্যে আপনি ইচ্ছে করলে সাব পেজ আপনি অ্যাড করতে পারেন। কিরকম? যেমন ধরেন এখন যদি আমি কি করলাম, এখান থেকে ধরেন আমি এই পোর্টফোলিওর মধ্যে সাব পেজ তৈরি করবো। তাহলে পোর্টফোলিও সিলেক্ট করার পরে এই যে এখানে আমি থ্রি ডটে ক্লিক করি, করার পরে দেন এই যে সাব পেজ, আমরা এর সাব পেজ এখানে ক্লিক করি, করার পরে আপনার সাব পেজে কি নাম দেবেন। ধরুন এখানে আমি দিলাম কি পেজ 1, যার একটা নাম দিলাম পেজ 1 দিয়ে আমি এখানে ডান করে দিলাম। এটার অধীনে একটা সাব পেজ হয়ে গেল। আবার ধরেন আমি আরেকটা করবো, তাহলে এখানে আমি যে আবার এর সাব পেজে গিয়ে আর পেজ 2 দিলাম। তাহলে কিন্তু এখন এই পোর্টফোলিওর অধীনে দুইটা পেজ তৈরি হলো। আমি এই যে পোর্টফোলিওতে যাই, দেখেন পেজ 1 পেজ 2 দুইটা পেজ তৈরি হলো। এটা ওটার অধীনে সাব পেজ। তারপর আপনি যদি চান যে এইটার অধীনে সাব পেজ তৈরি করবেন, যে আপনি পেজ 1 বা 2, তাহলে পেজ 1 এর অধীনে সাব পেজ তৈরি করবেন। সেম ভাবে এড সাব পেজে যাবেন, আপনি কি নাম দিবেন সেই নামটা দিবেন। তো এখন যদি আমি এখানে আসি, এখানে ধরেন এইটার এই যে পেজ 1 এর অধীনে কিন্তু সাব পেজ তৈরি হয়েছে। এখন এখানে যাই, এখন এই যে পেজ 1 এখানে গেল কিন্তু এটার অধীনে দেখেন সাব পেজ তৈরি হয়েছে। এইভাবে আপনি যে ইচ্ছা করলে আপনি সাব পেজের অধীনে সাব পেজ তৈরি করতে পারেন। তাইলে এখানে ধরুন আমি এটা রাখবো না, ডিলিট করে দিচ্ছি, এই ডিলিট। তাহলে আপনি এখানে হাইড ফ্রম নেভিগেশন থেকে হাইড করতে পারেন বা প্রপার্টিজ দেখতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস আমি ধরুন এটা কি করব, ডিলিট করে দিলাম। তারপরে ধরুন এই সাব পেজ, এটা ধরুন মনে করেন এখান থেকে ডিলিট করে দিতে পারেন, ধরুন আমি রাখলাম। বাস এখন এইভাবে ধরুন আপনি এখান থেকে এই বিষয়গুলো করতে পারেন এই পেজ অপশন থেকে। বাস আমরা পেজের অপশনটা এখন দেখার পরে এখন আমরা আবার আমাদের ইনসার্ট পার্টে চলে আসি।
আসার পর আমরা এখানে কোন কাজটা করতেছিলাম হোম পেজের মধ্যে, যে আমরা এই যে এখান থেকে বলছি যে এখান থেকে আমরা কি করবো, যে কন্টেন্ট, যেই কন্টেন্টটা এই লেআউটটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন ধরুন এটার মাধ্যমে আমরা পেজগুলো অ্যাড করার জন্য আমরা বলছি কি এখানে প্রথমে আমরা এই পেজগুলো, যে পেজগুলো করছি এই পেজগুলার আমরা প্রথমে কি করবো, এখানে ইমেজগুলো দিব। তাহলে দেওয়ার জন্য আমি এই যে এখানে আমি কি করবো, এই যে এখানে প্লাস, আমি ইনসার্টে চলে আসে আবার, আসার পরে এই যে এখানে আমি প্লাসে ক্লিক করি। করার পরে এখন আমি ইমেজ দেওয়ার জন্য ইমেজ আমি সিলেক্ট করে দিতে পারি, আপলোড করে আমি আপলোড করবো। আমি আপলোডে যাই, আপলোড করার পর এখানে কিন্তু আমার ইমেজগুলো দেওয়া আছে। তাহলে এখানে ধরেন আমার কোনটা থাকে প্রথমে, এখানে থাকবে আমার, ধরেন আমি দিলাম থাকবে অ্যাবাউট, তাহলে আমি অ্যাবাউট নাম্বার এটা নেই প্রথমে, বা আমার এটা থাকবে, আমারটা থাকবে, তাহলে আমি এখানে জসিম, যেখানে থাকবে আমার সম্বন্ধে, তাহলে আমি এখানে কি দিলাম, দিলাম এখানে অ্যাবাউট মি, যখন আমার সম্বন্ধে থাকবে প্রথমে, তাহলে এখানে অ্যাবাউট পেজটা থাকবে, তাহলে শুধু অ্যাবাউট লিখতে পারি। তারপরে ধরুন এখানে আমি এই প্লাসে ক্লিক করি, করার পরে আমি আপলোডে গেলাম। এখন তারপর এখানে কি থাকবে, থাকবে এখানে ধরেন যে কি পোর্টফোলিও, বা আমি দিলাম কি কন্ট্যাক্ট থাকবে, তাহলে আমি কন্ট্যাক্টের এটা নিলাম, ইমেজটা নিলাম। তারপর এখানে দিলাম আমি কি থাকবে কন্ট্যাক্ট। তারপর এখানে কি থাকবে, আপলোডে গেলাম, এখানে থাকবে ধরেন আমি দিলাম যে পোর্টফোলিও, পোর্টফোলিওর ইমেজটা দিলাম। তারপর আমি পোর্টফোলিও, বাস। তারপরে এখানে কি থাকবে, দিলাম যে ভিডিও, তা ভিডিওর ইমেজটা দিয়ে দিলাম। এখানে থাকবে আমাদের কি ভিডিও, বাস। এইভাবে বিষয়গুলো আপনি দিয়ে দিবেন। আমি এখানে যে ইমেজগুলো দেখাচ্ছি ইমেজগুলো কিন্তু সব সুন্দরভাবে আসে না, আপনি ইমেজগুলো অবশ্যই সাইজ করে নেবেন, সাইজ করে পরে বসাবেন। আমি জাস্ট এখানে কিছু ইমেজ নিয়ে আপনাদের কাজটা দেখাচ্ছি। তো এখন এখান থেকে ধরুন আমি আমার পেজগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। করার জন্য এখন ধরুন আমি কি করবো, এই যে অ্যাবাউট এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে যে কিন্তু আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো তো অলরেডি আমি আগেই বলছি, এগুলো আপনি এখান থেকে করতে পারেন। তাহলে এখান থেকে আমি লিঙ্ক করবো, তো লিঙ্ক করার জন্য এই যে লিঙ্ক অপশনে যাবো, যার পর অ্যাবাউটের মধ্যে অ্যাবাউট পেজটা আমি সিলেক্ট করে দিলাম। অ্যাবাউট সিলেক্ট করে দিয়ে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, অ্যাবাউট পেজটা লিঙ্ক হয়ে গেল। তারপরে কন্ট্যাক্ট আছে, আমরা কন্ট্যাক্ট এটা লিঙ্ক করে দিব, আমি কন্ট্যাক্টের এটা যে লিঙ্ক কন্ট্যাক্ট। তারপরে এখান থেকে আমি অ্যাপ্লাই দিয়ে দিব। তারপরে পোর্টফোলিওতে যাই, পোর্টফোলিও সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই। তারপরে ভিডিওতে যাই, সেম ভাবে আমি লিঙ্ক করে দেব ভিডিওতে। আমার এখানে ভিডিও পেজটা নিচে চলে আসে, এই ভিডিও পেজটা আমি লিঙ্ক করে দিলাম, অ্যাপ্লাই। বাস, আমার কিন্তু সবগুলো পেজ লিঙ্ক করা হয়ে গেছে। তা সবগুলো পেজ আমি কি করে দিলাম, লিঙ্ক করে দিলাম। বাস, এইভাবে কিন্তু আপনি চাইলে এখান থেকে বিষয়গুলো ইউজ করতে পারেন, এখান থেকে যে কন্টেন্ট ব্লগস থেকে নিয়ে। বাস, আপনি এখানে আমি ইমেজ দিলাম, আপনি ভিডিও দিতে পারেন, বা আপনার যা দরকার এগুলো দিতে পারেন। বাস, আমি বিষয়টা কিভাবে ব্যবহার করতে এটা দেখাই দিলাম। বাস, এখন ধরুন এটা ছাড়াও ধরুন আমি যদি এখান থেকে মনে করেন কি করি, আমি ধরুন কি নিলাম, ধরুন এখান থেকে আমি এটা নিলাম। নেওয়ার পর এখন ধরুন এখানে আমি কি করব, যে এখানে ক্লিক করে আমি ধরুন যে কি করবো, আমি ইউটিউবে ভিডিও দিব, আমি সেটাও দিতে পারি। আমি যদি এই ইউটিউবে যাই, যার পর এখান থেকে ধরেন আপনার ভিডিওগুলো দিবেন। তাই আমি ধরুন আমার চ্যানেল থেকে যাই, আমার চ্যানেলে আমি আসি। বাস, আপনার যেখান থেকে দরকার আমি দিতে পারেন। আমি চ্যানেল থেকে ধরুন আমার ভিডিও দিয়ে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করলাম, ভিডিওটা সিলেক্ট করার পরে এখন আমি ইনসার্টে ক্লিক করি, এই ধরুন আমার ভিডিওটা চলে আসে। তারপরে এখানে ধরুন আপনি টেক্সট, আপনি টেক্সটে কি লিখবেন এটা লিখতে পারেন টেক্সট হিসেবে। তারপরে এখানে সেম ভাবে আপনি এখানে কি ভিডিও ইউজ করবেন, যেটা দেখালাম ভেবে আপনি এখানে ভিডিও ইউজ করতে পারেন। তাহলে আমাদের এই বিষয়টা, তাহলে এটা ধরুন আমি এখানে ডিলিট করে দিলাম, জাস্ট কাজটা আপনাদের দেখাইলাম যে কি কাজটা করে এখানে। তারপরে এই যে এখান থেকে ধরুন আপনারা যেটা দরকার নিয়ে আপনি কিন্তু এইভাবে কাজগুলো করতে পারেন। এখন যদি মনে করেন এখান থেকে আমি একটু নিচ দিকে আসি, বাস নিচ দিকে আসার পরে এই যে এই বিষয়গুলো আমি কি ইউজ করতে পারি, তো এগুলো আমরা এখন দেখবো। তো এখান থেকে এই যে কলাপসিয়াল গ্রুপ আমরা এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে যে ক্লিক টু এডিট টেক্সট আমরা এখান থেকে এখানে ক্লিক টু এডিট টেক্সট থেকে লিখতে পারি। তারপরে ক্লিক টু এখানে যে এডিট টেক্সট এখানেও লিখতে পারি, অপশন দুই জায়গায় দেওয়া আছে। দেখে কিন্তু এইভাবে আপনি কলাপসিয়াল গ্রুপ আপনি ইচ্ছা করলে তৈরি করতে পারেন এর মাধ্যমে। তাই আমি করবো না, আমি উঠাই দিলাম। তারপর এখান থেকে আপনার টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্টস আসার পরে এখানে কি বলছে যে অ্যাড হিডিং এন্ড দে উইল অ্যাপিয়ার ইন ইউ টেবিল অফ কন্টেন্টস। তাহলে আমাদের কি হবে, এখানে হিডিং অ্যাড করতে হবে এবং তারা কি করবে, টেবিল অফ কন্টেন্টস হিসেবে এখানে আমাদের শো করবে। মানে সূচিপত্র যে বিষয়টা আছে, যে এখান থেকে সেই বিষয়গুলো আমরা যদি সেট করে দিই, তাহলে আমরা এখান থেকে যে সূচিপত্র করা থাকবে সেখানে আমরা সিলেক্ট করলে আমরা এখান থেকে কার সাথে লিঙ্ক করা আছে সেখানে কিন্তু অটোমেটিক আমাদের শো করবে। তো আপনি যেগুলো টেবিল অফ কন্টেন্টস আপনি সেট করতে পারেন। তো এটা আমি করবো না, এটা আমি ডিলিট করে দিলাম। বাস, তারপরে আমি নিচে আসার পর এখানে ইমেজ ক্যারোসেল আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এখানে ইমেজ আমরা ক্যারোসেল আমরা সেট করতে পারি। কিরকম, আমরা ইমেজ ক্যারোসেলে গেলাম, যার পর এখান থেকে আপনার ধরেন যে এই যে আমরা এখানে প্লাসে ক্লিক করব, তারপর আপনি ইমেজ আপলোড বা সিলেক্ট করে আমি আপলোড করছি ইমেজ করার পর এখান থেকে ধরেন আমি কয়েকটা ইমেজ এখান থেকে ধরেন আমি সিলেক্ট করলাম, তাই সিলেক্ট করলাম করার পর আমি ওপেনে ক্লিক করি, ইমেজগুলো এখানে চলে আসছে। আসার পর ধরেন আমি ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করলে কিন্তু এখানে ধরেন আমার এই যে ইমেজগুলো এখানে উপরে চলে আসছে, উপরে চলে আসছে, এখানে উপরে চলে আসছে। উপর থেকে টানতে ধর নিচে নিয়ে আসতে পারি, নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম।
বাস এখন এই যে এখানে ইমেজগুলো আসছে, এখানে কিন্তু কয়টা দেন 2 4 6 7টা নিচে দেখাচ্ছে, 7টা ইমেজ চলে আসছে। এখন ইমেজগুলো কিভাবে দেখাবে এটা আমি দেখার জন্য যদি একটু আমি প্রিভিউতে যাই, আমি প্রিভিউতে গেলাম। বাস প্রিভিউতে গিয়ে এখানে আমি যেরকম দেখতে পাচ্ছি, ভিজিটররা কিন্তু আমার এই ওয়েবসাইটটাকে সেভাবে দেখতে পারবে। মানে এটা হচ্ছে আমার নিজে দেখার জন্য প্রিভিউতে আমার ওয়েবসাইটটাকে, কিন্তু ভিজিটররা কিন্তু এইভাবেই আমার ওয়েবসাইটটাকে দেখতে পারবে। তো এখন ধরেন আমি এখান থেকে আসার পরে এই যে এখানে ইমেজের যে বিষয়গুলো এটা দেখাচ্ছে, তারপরে আমি এখানে যাই পরেরটা, এই যে ইমেজ কিন্তু একটা পার্টে দেখা দিচ্ছে। আবার এখানে আসে প্রিভিয়াস, এইটা হচ্ছে ক্যারোসেলের বিষয়টা। তাহলে এখন এইভাবে বিষয়টা দেখতে পারি। তাহলে এখান থেকে ধরেন আমি কি এক্সিট প্রিভিউতে ক্লিক করে আগের মতো আগের জায়গায় চলে আসলাম। বাস এইটা হচ্ছে আমার এখানে কি ইমেজ ক্যারোসেলের বিষয়টা। তাই এটা আমি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বাস তারপরে এখন ধরেন দেখি আমাদের এখান থেকে বাটন, আমরা কিন্তু এখানে বাটন অ্যাড করতে পারি। কিরকম, আমি যদি এই যে এখানে বাটনে ক্লিক করি, আপনি কি বাটন অ্যাড করবেন, যেমন আমি দিলাম এখানে কি ইউটিউব, ইউটিউব আমি দিলাম কি চ্যানেল, ইউটিউব চ্যানেলের একটা বাটন এখানে দেখাই দেবো। তাইলে এখন আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবেন। তাহলে আমি ধরুন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, ধরুন আমি দিলাম, লিঙ্কটা পেস্ট করে দিলাম কপি করে। এখন আমি ইনসাইডে ক্লিক করি, করার পরে এখন এই বাটনে যখন ভিজিটররা ক্লিক করবে, ক্লিক করলে তারা কোথায় চলে যাবে, আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। তো আপনি চাইলে কিভাবে সেগুলো বাটন ইউজ করতে পারেন। তো এখন ধরুন ইউটিউব ছাড়াও আপনি আবার বাটনে যাই কি ইউজ করবেন, আপনি সেখানে ফেসবুক দেন, ফেসবুক দিয়ে আপনি এখানে ফেসবুকের আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে ইনসাইডে ক্লিক করলে সেখানে চলে যাবে। অথবা ধরুন আপনি এখানে যদি কোনো পেজের লিঙ্ক দিয়েছেন, যেমন আমি কি দিলাম এখানে লিখলাম অ্যাবাউট, অ্যাবাউট দিয়ে আপনি যদি এই যে অ্যাবাউটের এই পেজের লিঙ্কটা দিয়ে দেন, দিয়ে ইনসাইডে ক্লিক করেন, বাস এখন অ্যাবাউট পেজের লিঙ্কটা চলে আসছে। এটা আমি উপরে নিয়ে আসি, নিয়ে আসলে এখন অ্যাবাউটে ক্লিক করলে কোথায় চলে যাবে, আমার অ্যাবাউট পেজে চলে যাবে। এইভাবে কিন্তু আপনি বাটন তৈরি করে তার মধ্যে লিঙ্ক দিতে পারেন। বাস এটা হচ্ছে আমার এই বিষয়টা। তাহলে এটা আমি ধরুন এগুলো সিলেক্ট করে এখানে ডিলিট করে দিলাম, বা চলে গেল। তারপর এখানে আছে আপনার ডিভাইডার। তো এখান থেকে আমরা ডিভাইডার ব্যবহার করতে পারি। তো ডিভাইডার ব্যবহার করার বিষয়টা কি, যেমন এখন ধরুন আমি যদি এই যে ডিভাইডার দিই, এখানে কিন্তু এই যে এটা চলে আসছে। এখন নিচে ধরুন আমি এখানে যদি অন্য একটা নেই, যেমন এটা নিলাম, এখন কিন্তু এটা কি চলে আসছে এখানে, যে আমার এই যে উপরেরটা নিচেরটা এর মধ্যে এখানে ডিভাইডার। তাহলে আপনি যদি এইভাবে ইচ্ছে করলে ডিভাইডার ব্যবহার করতে পারেন একটা থেকে একটা ডিভাইড করার জন্য। বা তারপর আমি যদি স্পেসার, আমি ইচ্ছে করলে স্পেসারে ক্লিক করে একটা স্পেসার ব্যবহার করতে পারি। এটা হচ্ছে স্পেসার। ব্যবহার করার পর আবার যদি মনে করেন আমি নিচে এটা যাই, তাহলে এখানে ধরেন কিন্তু আবার এই যে এরকম চলে আসছে। আসার পরে এই যে একটা স্পেসার ব্যবহার করা আছে, স্পেসার দেওয়ার পরে তারপর নিচে আমরা আরেকটা নিলাম। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। এবার আপনি যখন কাজ করেন প্র্যাকটিক্যালি, তখন আপনি এই যে আপনার এই যে ডিভাইডার, স্পেসার, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। যে মধ্যে একটা স্পেস দিবেন বা ডিভাইড দিবেন, এরকম দিয়ে আপনার পরবর্তীতে আপনি এখানে কন্টেন্ট নিয়ে তারপর আপনি কাজ করবেন। বাস এইগুলো সেই বিষয় দেখলাম আমরা। তারপরে ধরেন আমরা কিন্তু এই যে এখান থেকে আপনার সোশ্যাল লিঙ্ক ব্যবহার করতে পারি। আমরা সোশ্যাল লিঙ্ক এখানে ব্যবহার করতে, আমরা যে সোশ্যাল লিঙ্কে যাই, যাওয়ার পর আপনি কোন ধরনের সোশ্যাল লিঙ্ক দিবেন সেটা আপনি দিতে পারেন এখানে। যেমন এখানে ধরেন আমি কি দিলাম, এখানে এই যে এখানে যাই, এখানে যাওয়ার পর আমি আপলোডে গেলাম। তো এখন আমি এখানে কি ফেসবুকের একটা ইমেজ দিলাম, এখন আমি ফেসবুকের লিঙ্কটা দিব এখানে। তা আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা দেখাই দেবেন, আমার facebook.com জেকে অনলাইন শপ। তা আমি কি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখন পরবর্তী আবার আমি কিসের লিঙ্ক দিব, এখানে ধরুন আমি দিয়ে দিলাম ইনস্টাগ্রামের। তো ইনস্টাগ্রামের আমি লোগোটা দিয়ে দিলাম, ইমেজটা দিয়ে দিলাম। তারপর সেম ভাবে এখানে instagram.com পরে কি আপনার যেটা আছে নামটা, ইউজার নামটা দেখাই দিবেন। বা দেখানোর পর এইভাবে আপনার যতগুলো আছে দেখাই দেবেন। আপনি অ্যাড লিখে গেলে আরো নতুন করে অ্যাড করতে পারেন। করার পর ইনসার্টে ক্লিক করবেন, এই দেখেন চলে আসছে এখানে। যখন ভিজিটররা আমাদের এই পেজটাকে দেখবে, তখন তারা এই যে এই আইকনে ক্লিক করে তারা ফেসবুকের পেজে বা আপনার ফেসবুকের যেই লিঙ্ক দেবেন সেখানে ঢুকতে পারবে। ইনস্টাগ্রামের আইকনে ক্লিক করে তারা আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে ঢুকতে পারবে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে পারবে। তো এইভাবে আপনার চাইলে সোশ্যাল লিঙ্কও ব্যবহার করতে পারেন এইভাবে। বাস এটা সেই বিষয়। তারপর সোশ্যাল লিঙ্কগুলো আপনি সিলেক্ট করে এই যে স্মল দেওয়া আছে, আপনার চাইলে এটা মিডিয়াম বা লার্জ বড় করতে পারেন। সার্কেল আপনি এখানে স্কোয়ার করতে পারেন, বা আপনি এখানে নো শেপ দিতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তো আমি এখানে কি সার্কেল আছে, আর সলিড আপনি আউটলাইন করতে পারেন। তারপরে গ্রে আপনি যে ব্ল্যাক হোয়াইট এগুলো করতে পারেন। তারপর সেন্টার কিভাবে দিবেন এগুলো অপশন দেওয়া আছে, এগুলো আপনি করতে। এডিট লিঙ্ক এখান থেকে এডিট করতে পারেন, এই যে এখান থেকে এডিট লিঙ্ক করার বিষয় এডিট করতে পারেন। তারপর ডুপ্লিকেট করতে পারেন, চাইলে আপনার ডিলিটও করতে পারেন অপশন থেকে। এই হচ্ছে সোশ্যাল লিঙ্কের বিষয়। তারপর সোশ্যাল লিঙ্কের পর আমাদের নিচে আসে না প্লাস উল্টা, আমরা প্লাস উল্টারে ক্লিক করে এই যে এখান থেকে যাই, আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করে আমরা এই অপশনগুলোর কাছে এখান থেকে করতে পারি। তো এখান থেকে আপনি কি ব্যবহার করুন সেটা করতে পারেন। তোমার এখান থেকে আমি যদি গুগল ড্রাইভে যাই, মানে ফ্রম ড্রাইভ, আমি ড্রাইভ থেকে কিছু নিতে পারি। ড্রাইভ থেকে কি নেবেন, ধরেন আমি ড্রাইভ থেকে এখানে নিচ দিকে আসি, আসার পরে ধরেন আমি আমার এই যে এখান থেকে আমার ধরেন যে কি গুগল ফর্ম থেকে আমি ফর্ম ড্রাইভ মনে করে নিব, এটা সিলেক্ট করলাম। করার পর ইনসার্টে ক্লিক করি, বাস এখানে ধরেন এই প্লাস উল্টারের মাধ্যমে আমার এই যে এখানে গুগল ফর্মটা চলে আসছে। এখন টানতে আপনি বড় করে নিতে পারেন, যেরকম প্রয়োজন চলে আসলো। এখন কিন্তু এইভাবে আপনি প্লাস উল্টার বেশি ইউজ করতে পারেন। তো এখন ধরেন আমি এটা রিমুভ করতে পারি, বা এই যে ওপেন ইন নিউ ট্যাব,
তাইলে এখানে যখন ভিজিটররা ক্লিক করবে এখানে তখন নতুন ট্যাবে আপনার ফর্মটা ওপেন হয়ে যাবে। তারপরে চাইলে এখান থেকে আমরা ডিলিট করতে পারি। তো এখান থেকে এই বিষয়গুলো দেখাতে পারে। তারপর আপনি ডুপ্লিকেট করতে পারেন, ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। তারপরে চাইলে এখান থেকে আমরা যে এই সেকশনের মধ্যে ডিস্টার্ব করে দিতে পারি। তারপর ডিলিট হয়ে গেল, ডিলিট, আমি ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে। তারপরে এখান থেকে আমরা এই যে ইউটিউব থেকে যে ইউটিউবে আমরা এখানে ইউটিউবে গেলাম, বাস ইউটিউবে আপনি এই যে এখান থেকে সার্চ করে এখান থেকে আপনি সার্চ করে আপনি যে কোনো ভিডিও নিতে পারেন। আমি এখান থেকে সার্চ করলাম, ধরেন যে এখানে ভিডিওতে সার্চ করলাম, এখানে ভিডিওর যে ভিডিওগুলো আছে সেখানে চলে আসবে। এখন এখান থেকে ধরেন আমি কোন ভিডিওটা নিব, ধরেন আমি এই ভিডিও সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক, দেখেন এখন কিন্তু ইউটিউব থেকে ভিডিওটা চলে আসছে। এইবার আপনি এখান থেকে ইউটিউবে যায় আপনি ইউটিউবের যে কোনো ভিডিও এগুলো নিতে পারেন। তাহলে আমি ডিলিট করে দিলাম, বাস। তারপর এখানে ইউটিউবের পর ক্যালেন্ডার, তা আমরা চাইলে কিন্তু ক্যালেন্ডারে ব্যবহার করতে পারি। তো এখন ধরেন আমি একটু ডিলিট করে দিয়ে নেই এগুলো, আমি ধরেন ডিলিট করে দিলাম, এখন এখানে ধরেন ক্যালেন্ডার ব্যবহার করবো আমরা। ক্যালেন্ডার ব্যবহার করার জন্য আমরা ক্যালেন্ডারে যাব, বা যাওয়ার পর এখানে এই যে ধরেন এই ক্যালেন্ডারে দিয়ে আমার ক্লাস 1, 2 এই ক্লাসগুলো করা আছে। তারপরে বার্থডে বা ফ্যামিলি বা আপনার হলিডে, বাংলাদেশের হলিডেগুলো আমি ক্যালেন্ডারের মাধ্যমে নিব। তাইলে আমি এই যেটা সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করি, বাস এই দেখেন এখানে কিন্তু চলে আসবে। এই দেখেন এখানে ক্যালেন্ডারের মাধ্যমে আমার এখানে হলিডেগুলো চলে আসছে। এখানে 1 সেপ্টেম্বর, আখেরি 4 সোমবার, তারপরে ঈদুল মধ্যে কি বিষয় আছে যেগুলো সব চলে আসছে কিন্তু এখানে হলিডেগুলো বাংলাদেশে। তারপরে চাইলে ডিলিট করতে পারেন, এখান থেকে যে আপনি সেটিং করতে পারেন, এই সেটিংয়ে যে আপনি এখান থেকে নিজের মতো করে শো, টাইটেল আরো বেশি আছে আপনি কিভাবে রাখতে চান রাখতে পারেন এগুলো। তারপরে এখান থেকে যে আমরা নতুন ট্যাবে নিউ ট্যাব, তারপরে এটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে যে এখানে ক্লিক করলে। তারপরে যে এখান থেকে তো অলরেডি আমরা আগেই বলছি এগুলো আমরা করতে পারি। বাস এখন আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপরে এই ক্যালেন্ডারের পরে ম্যাপ, আপনি যদি চান ম্যাপও ইউজ করতে পারেন। তাহলে এখান থেকে আমরা যদি এই ম্যাপে যাই, বাস ম্যাপে যাওয়ার পরে এই যে মাই ম্যাপ, যদি আপনার এখানে কোনো ম্যাপ থাকে দেখাবে, আমার এখানে ম্যাপ নাই। তাহলে ম্যাপ থেকে যে এখানে আপনি কোন জায়গা সিলেক্ট করেন, এন্টার লোকেশন, যেমন আমি দিলাম এখানে দিলাম কি ধরেন বনানী ঢাকা, ধরেন আমি এই লোকেশন আপনি কোন জায়গায় দেখাই দিবেন আপনি এটা দেখাই দিলাম। তাহলে আমার এখানে ধরেন যে বনানী ঢাকা লোকেশন দেখাচ্ছে, তাহলে আমি সিলেক্ট করে দিলাম, বাস। তাহলে গুগল ম্যাপের মাধ্যমে আমার এই লোকেশনটা চলে আসলো। এবার কিন্তু আমরা এখানে ম্যাপ ইউজ করতে পারি। তো অপশন দেওয়া আছে, ওগুলো আপনারা একটু প্র্যাকটিস করলে করতে পারবেন। বাস এটা আমি ডিলিট করে দিলাম, বাস। তারপরে ধরুন এরপরে আছে ম্যাপের পরে আছে ডক্স, আমরা কোনো ডক্স ফাইল বা স্লাইডের ফাইল, মানে গুগল স্লাইডের ফাইল, গুগল শিটের ফর্মের, তারপরে চার্ট, এই যে বিষয়গুলো ইউজ করতে পারি আমরা। তো এগুলো আপনার একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। যেমন আমি দেখাচ্ছি ডক্সে গিয়ে আপনার এখানে ডক্সের কোনো ফাইল থাকলে সেটা আপনি এখানে দেখাতে পারবেন। তো এগুলো হচ্ছে আমাদের গুগল ডক্সের ফাইল। তো এখান থেকে ধরুন আমি এই ফাইলটা সিলেক্ট করলাম, ইনসার্টে দিলাম, এই দেখেন ডক্সের ফাইলটা চলে আসছে। এখানে ডোনার শেয়ার করবো না, এই যে চলে আসছে। আমি কিন্তু শেয়ারও করতে পারতাম, অপশন দেওয়া আছে। আবার এখান থেকে ধরুন আমি শিটে যাই, তাহলে গুগল শিটের কোনো ফাইল থাকলে সেটা সিলেক্ট করতে পারবো। আমি এখান থেকে কোন ফাইলটা, আমি তো নিচ দিকে আসি, এই যে গুগল শিটে অনেক ফাইল, আমি সেলার শিটটা সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করি, এই যে কিন্তু আমার ধরেন আমি শেয়ার করবো কিনা দেওয়া আছে, এটা আমি শেয়ার ডন শেয়ার দিলাম, এই চলে আসছে। তারপরে ধরেন এখানে শিটের মতো স্লাইডে গেলে আমরা গুগল স্লাইডের কোনো ফাইল থাকলে, এই যে গুগল স্লাইডের ফাইল থাকলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট করলে এটা চলে আসবে। বাস আমি এটা নিব না, বাস। তারপর এখানে গুগল ফর্মের কোনো ফাইল থাকলে ফর্মে গেলাম, গুগল ফর্মের কোনো ফাইল থাকলে যে গুগল ফর্মের যে ফাইলগুলো আছে আমি এটা সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করি, দেন আমার কিন্তু গুগল ফর্মের ফাইলটা চলে আসছে এখানে, এই চলে আসলো। তারপরে আপনার চার্টে গেলে এই যে চার্টে আমরা যদি চার্টও নিতে পারি, এই যে আপনার যদি কোনো চার্ট করা থাকে সেই চার্ট আপনি কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। এই অপশনগুলো আপনি একটু প্র্যাকটিস করে করতে পারবেন। বাস এখন এগুলো নেওয়ার পর আপনি যদি চান একটু সাজায় নিতে, যেমন আমার এইটা এখানে আছে, আমি যদি চাই যে এইটাকে একটু এই পাশে নিতে, এই যে আপনি এখানে নিয়ে আসতে পারেন, এটার পাশে ধরুন আপনি এভাবে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে এটাকে ধরুন আপনি একটু নিজের মতো সাজায় নেবেন, যে একটু এদিকে আপনি ড্র্যাগ করেন, তারপর নিজ দিকে টান দেন একটু, বাস এই যে এরকম হয়ে গেল। এভাবে সুন্দর করে সাজায় নিতে পারেন আপনি। আবার ধরুন আমরা উপরে আসি, আসার পরে ধরুন যে এই যে এখানে এই ফর্মটা দেওয়া আছে, এই ফর্মটা ধরুন আপনি ইচ্ছে করলে এখান থেকে একটু সাইজটা ছোট করে নিতে পারেন, যে আপনি কতটুকু সাইজ নেবেন করে নিতে পারেন। তাই আমি ডিলিট করে দিলাম, বাস। এইভাবে বিষয়গুলো আপনি এখান থেকে আপনি নিজের মতো করে নিতে পারেন। তো আমরা কিন্তু এখান থেকে ইনসার্টের থেকে এই বিষয়গুলো দেখলাম যে এখানে কিভাবে বিষয়গুলো কাজ করে, বাস। তারপরে এখন মনে করেন আমরা যদি বলছি এই যে এখান থেকে যে কোনো একটা নেওয়া দেখাচ্ছে, মানে আমি এটা নিলাম, নেওয়ার পরে ধরুন আমরা এই যে এখানে তো আমরা জানি যে কি এখানে টেক্সট ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যদি এই যে প্লাসে ক্লিক করি, করার পরে কিন্তু আমরা এই যে এখান থেকে এই যে বিষয়গুলো করলাম, এই যে এখান নিচে এখান থেকে যে বিষয়গুলো আমরা করলাম, এখানে কিন্তু গেলে সেম বিষয়গুলো এখানে আছে। ম্যাপ আমরা এখান থেকে যে নিতে পারি, ম্যাপে গেলাম, তখন কিন্তু সেম এই যে ম্যাপ আপনি এখান থেকে কোন লোকেশন দেখাবেন দেখা কিন্তু সিলেক্টে ক্লিক করে সেই ম্যাপটা এসে পড়বে। তারপরে ধরুন ক্যালেন্ডারে, এই যে ক্যালেন্ডার যেটা আমরা এখান থেকে সেম এখান থেকে ক্যালেন্ডার সেম ভাবে করতে পারেন। আমরা ইউটিউবের ভিডিও এই যে এখানে যেটা দেখছি ইউটিউব, সেম কিন্তু আপনি এখানে যাও, এই যে ইউটিউবে ক্লিক করে এখান থেকে ধরুন আপনি আপনার ভিডিও সার্চ করে আপনার ভিডিও নিয়ে আসতে পারেন এখানে।
বাস তারপরে ধরুন এখান থেকে যে আমরা ড্রাইভ থেকে নিতে পারি বা ইমেজ সিলেক্ট করে নিতে পারি, আপলোড করে এখানে নিয়ে আসতে পারি। আপনি ইমেজ ভিডিও যেটা আপলোড করেন চলে আসবে সিলেক্ট ইমেজে গিয়ে আমরা এখান থেকে কোনো ইমেজ সিলেক্ট করতে পারি। সেটা গুগল ড্রাইভ থেকে হতে পারে, বা আমরা লিঙ্কের মাধ্যমে কোনো ইউআরএল দিয়ে বা গুগল ইমেজ থেকে সার্চ করে বা গুগল ফটো করতে কোনো ইমেজ থাকলে সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আপনারা যেখান থেকে বলেন, যেন এখান থেকে সার্চ করলাম, আমি গুগল থেকে সার্চ করে ধরুন কি লিখলাম, ধরুন ক্যাট লিখলাম, সেটা কিছু লিখে ধরুন এখান থেকে ইমেজটা আমি নিব, ইনসার্ট করলাম, এই ধরুন আমার এখানে ইমেজটা চলে আসছে। এখন এটা আপনি এখানে নাম দিলেন কি ক্যাট, জাস্ট আমি দেখানোর জন্য একটা ইমেজ দিলাম। এইভাবে আপনি এখান থেকে নিতে পারেন আপনার যেটা প্রয়োজন। তাহলে এখান থেকে এই বিষয়গুলো কিভাবে কাজ করে সেটা কিন্তু আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, যেখানে কিভাবে বিষয়গুলো ইউজ করতে হয় এখানে। তাহলে এখানে কিন্তু আমাদের এই বিষয়গুলো দেখা হয়ে গেল, ইনসার্টের মধ্যে এই কাজগুলো আমরা কিভাবে আমাদের এই পেজের মধ্যে ব্যবহার করতে পারি সেটা কিন্তু আপনাদের আমি দেখাই দিলাম এখানে। বাস এখন এখানে আমাদের এই যে আমরা হোম পেজের মধ্যে এখানে যে কাজগুলো করলাম, এখানে এই সেম ভাবে কিন্তু আপনার এখানে যত পেজই থাকবে সব পেজের মধ্যে আপনি এইভাবে কাজগুলো করতে পারেন। আমি এখানে ধরুন যে হোম পেজে দেখা দিলাম, আপনার অন্য যে কোনো পেজের মধ্যে সেম ভাবে আপনার যে বিষয়গুলো দরকার আপনি ইউজ করতে পারেন। যেমন এখন যদি মনে করেন আমরা এখানে আমাদের অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজ যাওয়ার পরে এখন এই যে হোম পেজের মধ্যে ধরুন আমরা হোম পেজ এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে এটাকে এখানে কি করছি, আমরা গুছাই সাজাই নিয়েছি। এখন অ্যাবাউট পেজে গিয়ে কিন্তু আমরা যদি এগুলো চেঞ্জ করি তাহলে কিন্তু হোম পেজের মধ্যে আমাদের কোনো এফেক্ট পড়বে না। যেমন অ্যাবাউট পেজে গেলাম, তো এখানে অ্যাবাউট পেজে আপনি এখানে কি লিখবেন, তো অ্যাবাউটের আমি যদি লেখা অ্যাবাউট মি এটা লেখা দিলাম। তারপরে ধরুন এখানে যে আপনি ইচ্ছা করলে ইমেজ চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে ইমেজে গেলাম, ইমেজ এখান থেকে আমি সিলেক্টে যাই, ইমেজ সিলেক্টে গিয়ে আমি এখান থেকে কোনো একটা ইমেজ সিলেক্ট করবো। ধরেন আমি এখান থেকে কোন ইমেজটা সিলেক্ট করবো, এখান থেকে ধরেন আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম। বাস করার পর ইনসার্টে ক্লিক করি, এখন কিন্তু এখানে এই ইমেজটা আমার এখানে চলে আসছে। আমি যেটা সিলেক্ট করলাম সেই ইমেজটা চলে আসছে। তাহলে সিলেক্ট করে নিতে পারি, আপলোড করে নিতে পারি এখানে। তারপর আমরা হেডার টাইপ কিরকম থাকবে, এই যে আমরা হেডার টাইপে দেখুন, হেডার টাইপ এখান থেকে চেঞ্জ করতে পারি, যেটা কিন্তু অলরেডি আমরা আগে দেখলাম। এখানে দিলাম বড়, কভার দিলে কভার হয়ে যাবে, তাই ব্যানারে রাখলাম, এইভাবে এখানে করতে পারেন। তারপরে এখানে ধরুন দেওয়ার পরে আমরা এই থিমে যাই, এগুলো তো থিম চেঞ্জ করতে পারি, এগুলো তো আমরা অলরেডি আগেই দেখলাম, আমরা এগুলো করতে পারি। বাস এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। বাস এখান থেকে তারপরে সেম ভাবে এখানে ধরুন আপনারা কি করতে পারেন, আপনারা এখানে বডিতে টেক্সট অ্যাড করতে পারেন। তা বডির মধ্যে এখানে কি অ্যাড করবেন, ধরুন আমি এখানে টেক্সট বক্সে গেলাম, এখানে টেক্সট বক্সের মধ্যে আপনারা যা লেখা দরকার লেখা দিতে পারেন। আপনার যে লেখাগুলো দরকার সেগুলো আপনার লিখতে পারেন, আপনাদের যেগুলো থাকবে। তারপর এটাকে ধরুন আপনার এইভাবে টান্দা ধরে আপনার দিকে বাস এইভাবে রাখতে পারেন, একটু সাইজ করে। তারপর এখানে ধরুন আপনার একটা ছবি ইমেজ নিতে পারেন। আমি ইমেজে গেলাম, আপলোডে গিয়ে ধরুন এখানে আমি আমার ইমেজটা দেখাই দিই, ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম, ইমেজটা সুন্দর করে আপনার সাইজ সুন্দর করে বসাই দিবেন। এই ধরুন আমি এখানে ইমেজটা বসাই দিলাম। এখানে আপনার যেভাবে প্রয়োজন আপনি নিজের মতো করে সুন্দর করে গুছায় বসাই দিবেন। তারপর এটা যে ক্রপ, আমি যে ক্রপ করতে গেলে আমি ইমেজটা ধরুন এখান থেকে ক্রপ করতে পারি, তো ক্রপ অপশন দেওয়া আছে, আপনি করতে গেলে করতে পারেন। তারপর আনক্রপ, এখানে লিঙ্ক দিতে পারেন, ডুপ্লিকেট, এগুলো অপশনগুলো আপনার দেওয়া আছে, করতে পারেন এই বিষয়গুলো। তো এখানে এইভাবে আপনি নিজের মতো করে আপনার অ্যাবাউটটা সাজায় নেবেন। বাস এখন এই অ্যাবাউটের মতো করে আমি ইচ্ছাগুলো কন্ট্রাক্ট, ভিডিও, পোর্টফোলিও আপনার যেটা দরকার আপনি করে নিতে পারেন এখান থেকে। বেশ অপশনগুলো দেওয়া আছে। তাহলে এগুলো কিন্তু আমরা এখানে দেখলাম। যেমন আমি যে ভিডিওতে আসি, আসার পরে যে ভিডিও, এই যে এখানে ধরুন ভিডিও, আপনি কি দিলেন, ভিডিওর পর আপনি কি লিখবেন, এখানে লিখে আমি দেখেন কি ভিডিও পেজ, তখন আমি একটা কিছু লিখলাম। লেখার পরে এখন ধরুন এটা আপনি এটা চেঞ্জ করে দিবেন এই ব্যাকগ্রাউন্ডটা। তাহলে আপনি এখানে ইমেজে যে আবার এই যে সিলেক্ট বা আপলোড যেটা দিবেন, আমি সিলেক্টে গেলাম, সিলেক্টে যাওয়ার পর আপনি এখান থেকে দিতে পারেন গ্যালারি থেকে বা ইউআরএল নেওয়া ফটো থেকে বা গুগল ড্রাইভ থেকে, যেখান থেকে প্রয়োজন। তাই আমি গ্যালারি থেকে মনে করে নিচ্ছি, গ্যালারি থেকে ধরুন আমি এটা নিলাম, ইনসার্ট, বাস এখন আমি এখানে যেটা দিলাম সেটা কিন্তু এখানে আমার চলে আসবে, চলে আসছে। এটা চলে আসার পর সেম ভাবে এখানে আপনারা ভিডিও দিতে পারেন এখানে। তাহলে এখানে ভিডিও দেওয়ার জন্য আপনি কোনটা নেবেন সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। তাহলে এখানে আমি এই যেটা নিলাম, তাহলে এখানে আপনার ভিডিওগুলো আপনার ভিডিও পেজের মধ্যে আপনি ভিডিওগুলো সেট করে দিতে পারেন। তাই করার জন্য আপনি এখানে ধরেন যে এই যে এখানে গেলেন প্লাসে গিয়ে আপনি এখান থেকে ইউটিউবে যাবেন, ইউটিউবে যাই আপনি এখান থেকে আপনার কোন ভিডিওগুলো নেবেন দেখাইতে পারেন। তো এখানে আমি সার্চ দিলাম, ধরেন যে কি জেকে আপডেট টেকনোলজি, আপনি এটা দিয়ে সার্চ দিলেন, তারপর আমি যেটা সিলেক্ট করলাম, করার পরে যে ইনসার্টে ক্লিক করলে এখানে কিন্তু ভিডিওটা চলে আসবে। এখন আসার পর এখানে আপনি কি লিখবেন, টেক্সট হিসেবে লিখতে পারেন। এই ভিডিওর মতো সেম ভাবে আপনি অন্য জায়গাগুলো আপনি ভিডিও অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে আপনি ভিডিওর পেজের মধ্যে ভিডিওগুলো আপনি দেখাইতে পারেন। তো এই রয়েছে আমাদের এই বিষয়গুলো। তাহলে আমরা এখান থেকে ভিডিও পেজের মধ্যে ভিডিও সেট করতে পারি। তারপর অন্যান্য বিষয়গুলো কি, এগুলো কিন্তু আমি আপনাদের দেখাই দিলাম। বাস এখন ধরেন আমাদের কিন্তু এখান থেকে এই বিষয়গুলো পাশাপাশি যে পেজ তৈরি করার বিষয়টা আমরা অলরেডি দেখলাম, তারপরে থিম কিভাবে করতো সেটা আমরা দেখলাম। তারপরে এখানে তো আমরা হেডারের বিষয়গুলো জানলাম। এখন আমাদের নিচে আসি, নিচে আসার পর আরেকটা বিষয় আছে আমাদের ফুটার। তো ফুটারের ভিতরে আপনার এখানে ধরেন যে কি লিখবেন লিখতে পারেন। আমি অ্যাড ফুটারে গেলাম, তো ফুটারের মধ্যে আপনি কি লিখবেন, আমি দিলাম যে এখানে অল
অল রাইট রিজার্ভ, আপনি কপিরাইট হিসাবে অল রাইট রিজার্ভ রেখে দিতে পারেন। তারপরটা সিলেক্ট করে আপনি এখান থেকে এই বোল্ড, এখানে সাইজ ছোট বড় এগুলো আপনি করে নিতে পারেন, বাস এখানে আপনি কিভাবে করবেন সেটা করতে পারেন। তারপরে আমি সেন্টারে নিয়ে যাচ্ছি লেখাটা, সেন্টার দেখা দিলাম, বাস লেখাটা আমার সেন্টার এসে পড়লো। তো এই লেখাটা এখানে নিচে কিন্তু এরকম দেখা যায়, যখন এটা আমরা পাবলিশ করবো তখন কিন্তু দেখবো যে এটা কিন্তু ঠিক মতো সেট হয়ে গেছে। এখন দেখা যায় নিচে মনে হয় ফাঁকা আছে, কিন্তু এটা থাকবে না। যখন আমরা পাবলিশ করে দিব, ভিউ করবো, তখন কিন্তু দেখবো যে এটা ঠিক মতো এখানে সেট হয়ে গেছে। বাস এখন এইভাবে আমরা ফুটারে বেশি সেট করে দিলাম, তাহলে আমাদের হেডার, বডি, ফুটার সব বিষয়গুলো কিন্তু করা হয়ে গেল। বাস করা হয়ে যাওয়ার পরে এখন আমাদের এখান থেকে লাস্টে আমাদের কি পাবলিশ করতে হবে। তো পাবলিশ করার আগে এখানে আমরা তো প্রিভিউ দেখলাম আগে, তারপর এখান থেকে আমরা শেয়ার উইথ আদার্স, আমরা ইচ্ছা করলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আমরা অন্যদের কাছে শেয়ার করতে পারি। তাহলে করার জন্য আমরা এই যে এখানে শেয়ার উইথ আদার্সে ক্লিক করি। পাস করার পর এখানে কিন্তু এই বর্তমানে এখানকার ওনারকে, এখানে হচ্ছে এই যে জসিম খান ডিজিটাল মার্কেট, এই যে ওনার। এছাড়া মনে করো জেনারেল এক্সেসের বিষয়গুলো এই যে এখানে ড্রাফট রেস্ট্রিক্ট করা আছে, কিন্তু আমরা যদি এটা রেস্ট্রিক্টের জায়গায় এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা করে দিই, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা করার পরে কি হয়ে গেল, এডিটর হয়ে গেল, এডিটর হয়ে গেল। এখন যদি এটা আমাদের এই সাইটটাকে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করি, তাহলে কি করতে পারবে, এখানে যে কেউ আমাদের এই সাইটটার যেহেতু আমরা ড্রাফট দেখা দিচ্ছি, যে কেউ সাইটটাকে ইচ্ছে করলে এডিট করতে পারবে। যদি আমরা এটা দেখাই দিই, তাহলে এটা আমরা কি রাখলাম, রেস্ট্রিক্ট রাখলাম। বাস তারপরে এখানে পাবলিশ সাইট, তা আমাদের এখানে সাইটটার পাবলিশ এখানে কি দেওয়া আছে, পাবলিক দেওয়া আছে, তাহলে ভিউয়ার দেওয়া আছে, তাহলে যে কেউ আমাদের সাইটটা কি করতে পারবে, দেখতে পারবে। কিন্তু আমরা যদি এখান থেকে যে আমরা কি এখান থেকে এই রেস্ট্রিক্ট দেখাই, তাহলে কিন্তু করতে পারবো না, আমরা তাহলে লিঙ্কটা রিমুভ করতে পারি। তো এখান থেকে আপনি কিভাবে দেখাবেন সেই বিষয়টা দেখে আপনি সেগুলো শেয়ার করতে পারেন। বাস তারপর এখন আমরা ডান করে দিলাম। বা ডান করার পরে আমরা এই যে এখানে যদি আসি, আমরা এই যে এখানে আসি আবার এখানে সেটিং, তো সেটিং থেকে কিন্তু আমরা এখান থেকে আমাদের এই যে নেভিগেশনের যে বিষয়টা আছে সেটা কিন্তু এখানে আমাদের টপ দেওয়া আছে এইভাবে। এখন যদি মনে করেন আমরা এই যে টপ কিভাবে দেওয়া আছে, এই যে উপরে হোম, অ্যাবাউট এভাবে দেওয়া আছে না, আমরা এখান থেকে যাই কিন্তু এই যে টপের জায়গায় মুখটা আমরা চাই এখান থেকে সাইড করে দিই, তাহলে এখন ধরেন যে সাইড করে দিলে দেখবেন আমাদের সাইডে চলে আসছে, উপরে কিন্তু নাই। এই যে আমার এখানে সাইডে এখানে গেলে কিন্তু এই দেখেন হোম, অ্যাবাউট, কন্টাক্ট এইভাবে চলে আসছে, এখন এইভাবে দেখাচ্ছে। এখন আপনার কিভাবে চান সেটা দেখাতে পারেন। আবার এখানে ধরুন আমরা এই যে এখানে আবার চলে আসি, আসার পরে ধরুন আমরা এখানে কোনটা টপ ছিল টপে রাখলাম। তারপরে যে কালার ট্রান্সপারেন্ট দেওয়া আছে, ট্রান্সপারেন্ট আমি যদি এখানে ধরুন ব্ল্যাক দিই, তাহলে ধরুন উপরে কিন্তু এই যে ব্ল্যাক কালার চলে আসছে, এই যেভাবে এই ধরুন উপরে কিন্তু সুন্দরভাবে ব্ল্যাক কালার চলে আসছে। এখন এখানে যে আমি ব্ল্যাকের জায়গায় হোয়াইট ট্রান্সপারেন্ট যেটা দেন সেটা চলে আসবে, তাহলে ধরুন ব্ল্যাকে রাখলাম কালার। তারপর এখানে ব্র্যান্ড ইমেজ, তো ইমেজটা ধরুন আমার এখানে কি দেওয়া আছে, এই যে এই ইমেজটা দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে ডিলিট করে চেঞ্জ করতে পারেন এখান থেকে। তারপর আমরা ভিউয়ার টুলস, তো এখানে এই যে ইনফো আইকন, অ্যাঙ্কর লিঙ্ক, তো এই বিষয়গুলো কিন্তু আমার এখানে দেওয়া আছে, এখানে শো করতেছে। তারপর কাস্টম ডোমেন, আমরা এখান থেকে যে কাস্টম ডোমেন আমরা সেট করতে পারি। স্টার্ট সেটআপে যে এখানে আপনার এই যে www, তারপর এখানে আপনার ওই ডোমেনের নাম দিয়ে নেক্সটে ক্লিক করে আপনার ইচ্ছা করলে কাস্টম ডোমেন আপনি সেট করে নিতে পারেন। কাস্টম ডোমেন এটা গুগল থেকে আমরা কাস্টম ডোমেন ইচ্ছা করলে আমরা এখান থেকে পারচেজ করে নিয়ে আমরা ব্যবহার করতে পারি। তারপর অ্যানালিটিক্স দিয়ে এখানে অ্যানালিটিক্স এর আমাদের যে গুগল অ্যানালিটিক্স আমরা মেজারমেন্ট আইডি দিয়ে গুগল আমাদের ইনেবল অ্যানালিটিক্স দিলে আমাদের এই ওয়েবসাইটটা গুগল অ্যানালিটিক্স হিসাবে কি করবে, গুগল কাজ করবে। আমরা যদি এটা ব্যবহার করে মেজারমেন্ট আইডি পাশাপাশি অ্যানালিটিক্স ইনেবল করে দিই, তাহলে সেক্ষেত্রে কাজ করবে। তারপরে অ্যানাউন্সমেন্ট ব্যানার, তো এগুলো আমরা এখান থেকে অ্যানাউন্স ব্যানারের বিষয় আমরা শো করে দিয়ে ব্যানার কালার দেখাতে দেয়, এটা কিন্তু আমরা অ্যানাউন্স করতে পারি আমাদের এই ব্যানারের বিষয়টা। এইগুলো হচ্ছে আমাদের এখানে সেটিং এর বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। বাস তারপর আমরা এই যে এখানে আসার পরে আমরা বাসন স্টোরির বিষয়ে আমরা ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারি। তারপর আমরা কপি করতে পারি, ওয়েবসাইটটাকে আমরা হেল্প নিতে পারি, এই বিষয়গুলো দেওয়া আছে এখানে। বাস এখন আমরা এগুলো জানলাম, এখানে বিষয়গুলো আছে, কিন্তু আমরা এখান থেকে লাস্টের কাজটা বলছি কি পাবলিশ করা। তাই আমাদের এই সাইটটাকে পাবলিশ করার জন্য আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এখন কিন্তু আমার নামে কিন্তু ওয়েব অ্যাড্রেস হয়ে গেল, আমি যে নাম দিয়েছি এই নামে কিন্তু ওয়েব অ্যাড্রেস তৈরি হয়ে গেল। এখন আপনি চাইলে ইচ্ছা করলে এটা কিন্তু চেঞ্জও করতে পারেন। এখানে জসিমউদ্দিন খন্দকার তেমন কথা আমি মনে করেন এখানে দিয়ে দিলাম শুধু কি, আমি দিয়ে দিলাম জসিম 1 2 3, আমি এটা ছোট করে দিয়ে দিলাম। অথবা আমি দিয়ে দিলাম কি এখানে জসিমউদ্দিন, বাস আমি এইভাবে রাখলাম। এখানে এইভাবে কিন্তু এটা অলরেডি আছে বলতেছে, তাহলে আমি এখানে জসিম আমি দিয়ে দিলাম জসিম 4 2 2 দিয়ে দিলাম। এখন এটা ধরে যে টিক মার্ক নিয়ে নিছে। এখন আমার এখানে ওয়েবসাইটের নামটা এই দেখেন দেখাচ্ছে site.google.com view, এই যে জসিম 422, এই হচ্ছে আমার সাইটটা। তাহলে এই সাইটে ইউআরএল এ কিন্তু কাস্টমারদের কি করতে হবে, আমার এই সাইটটাকে দেখতে হবে। তো এই সাইটটা যদি মনে করেন আপনার দেখা যাচ্ছে একটু এরকম আপনার মনে হচ্ছে এই সাইটটা মানে কাস্টমার তেমন ভিউ করতে পারবে না, সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা করলে কাস্টম ডোমেন নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। তাই কাস্টম ডোমেনটা নিতে গেলে আপনি এখান থেকে এই যে ম্যানেজ, আপনি এই যে ম্যানেজ এখানে ক্লিক করলে এখান থেকে কাস্টম ডোমেন, যেটা আমরা কিন্তু অলরেডি আগে সেটিং থেকে দেখছি। তাহলে আপনি এই যে স্টার্ট সেটআপ এখান থেকে যে ইচ্ছা করলে আপনি কাস্টম ডোমেন গুগলের কাছ থেকে আপনি পারচেজ করে নিতে পারেন। তো গুগলের ক্ষেত্রে পারচেজ করে আপনি ইচ্ছা করলে কাস্টম ডোমেনও আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারেন। তারপরে হু ক্যান ভিউ মাই সাইট, আপনার সাইটটা যে কেউ কি ভিউ করতে পারবে না কে ভিউ করতে পারবে, ম্যানেজার সেটা ম্যানেজ করতে পারেন।
এই যে এখান থেকে দেখাইতে পারেন, যেটা কিন্তু অলরেডি আমরা শেয়ার থেকে দেখাচ্ছি, সেম বিষয় এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনার এই সাইটটাকে ভিউ করতে হবে, সেটা আপনি এখান থেকে নিজের মতো সেট করে দিতে পারেন। বাস এটা আমি সেট করা আছে অলরেডি। বাস তারপরে ধরুন এখানে লাস্টে একটা অপশন থাকে সার্চ সেটিং। তো এখান থেকে রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন টু নট ডিসপ্লে মাই সাইট। তো এটা যদি আমরা টিক মার দিই, তাহলে কি হবে যে আমাদের সার্চ ইঞ্জিনের মধ্যে আমাদের ওয়েবসাইটটাকে সার্চ করলে ভিজিটররা পাবে না, মানে পাবলিক সার্চ হিসেবে আমাদের সার্চ ইঞ্জিনে শো করবে না। যদি আমরা টিক মার্ক দিয়ে দিই, তাহলে অবশ্যই আমাদের সার্চ ইঞ্জিনে সার্চ করে মানুষ দেখতে পারে, এটা আমরা টিক মার্ক রাখবো না, রাখলে কিন্তু কাজ করবে না। তাহলে আমরা টিক মার্ক উঠানো ছিল, উঠানো থাকবে। বাস এখন ধরুন এখান থেকে এই বিষয়গুলো জানলাম কোনটা কি কাজ করে। কিন্তু এখান থেকে আমরা যদি ফ্রিতে করবো, তাহলে আমরা এখান থেকে ওয়েব অ্যাড্রেস হিসেবে এটা রাখলাম। বাস তারপরে আমাদের এই দেন সাইডের লিঙ্কটা চলে আসছে। এখন লাস্টে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করবো। বাস আমাদের সাইটটা কিন্তু এখন পাবলিশ হয়ে গেল। বলছি এটা আমরা শেয়ার করবো কিনা, আমরা করবো না, ডন শেয়ার দিলাম। এখন এই যে এখানে ভিউ, আমরা ভিউতে ক্লিক করে এখান থেকে ভিউ করতে পারি, বা আমরা যদি এই যে এখানে চলে আসি পাবলিশে ডান পাশে চলে আসি, আসার পরে এই যে ভিউ পাবলিশিং সাইট, আমরা এখান থেকে ভিউ করতে পারি, এখান থেকে আমরা ভিউ করতে পারি। তাহলে আমরা এই যে ভিউ পাবলিশিং সাইটে ক্লিক করলাম। বাস আমাদের এই সাইটটা কিন্তু এখান থেকে চলে আসছে, আমাদের এই যে এটা চলে আসলো। এখানে চলে আসার পরে এই দেন আমাদের এটা ভিডিও পেজটা কিন্তু এখানে চলে আসছে, ভিডিও রাখলাম এই যে অলরাইট টিজার এখান থেকে। তারপর ধরুন আমরা এখান থেকে যখন ভিজিটররা কিন্তু এইভাবে দেখতে পারবে সাইটটাকে, এই যে এইভাবে এখান দেখতে পারবে। এখন ভিজিটররা যদি হোম পেজে ক্লিক করে, এই দেন হোম পেজে চলে আসছে। হোম পেজে চলে আসার পরে তার হোম পেজে আমাদের যে কাজগুলো থাকবে, যে কন্টেন্টগুলো বা যে বিষয়গুলো থাকবে সেগুলো দেখতে পারবে। তারপর ধরুন হোম পেজের পরে এখন যদি আবার অ্যাবাউট পেজ আসে, তাহলে অ্যাবাউট পেজে যে বিষয়গুলো করা আছে এগুলো কিন্তু কাস্টমাররা দেখতে পারবে এখান থেকে। তারপরে ধরেন এখান থেকে সার্চে গিয়ে, এই সার্চ থেকে কি সার্চ দিচ্ছে, এই সাইট থেকে যে কোনো কিছু কাস্টমাররা কি করতে পারবে, ভিজিটররা সার্চ করতে পারবে এইভাবে। তারপরে যদি এই যে এখান থেকে এসে কিন্তু এডিট দিস পেজ, এখান থেকে এসে এই যে এডিট দিস পেজ এখানে ক্লিক করে কিন্তু এই যে এখানে ক্লিক করলে কিন্তু এডিট, এই পেজটাকে এডিট করার অপশন চলে আসছে, এখানে চলে আসলো। এবং কিন্তু এডিটের বিষয়টা এখান থেকে আমরা করতে পারি সরাসরি। তারপর আবার যদি আমরা পাবলিশ এখানে চলে আসি, আসার পর আমরা আনপাবলিশে ক্লিক করলে আমাদের এইটা ওয়েবসাইটটা কিন্তু আনপাবলিশ হয়ে যাবে। তারপরে এই যে এখান থেকে রিভিউ চেঞ্জ এন্ড পাবলিশ, আমরা রিভিউ চেঞ্জ এন্ড পাবলিশ এই বিষয় করতে পারি। তারপরে পাবলিশ সেটিং, আমরা পাবলিশ সেটিং এ যে আমাদের পাবলিশ সেটিং এর বিষয়গুলো আমরা আবার এখান থেকে নিজের মতো সেট করে তারপর আমরা কিন্তু পাবলিশ করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তো এগুলো আমরা জানলাম যে আমাদের একটা ওয়েবসাইটের যে ভিতরে যে কিভাবে তৈরি করতে পারে, অন্যান্য যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো আপনাদের আমি এখানে দেখাই দিলাম। বাস এখন এটা দেখার পরে এখন মনে করেন এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন মনে করেন আমরা এই যে এখানে ক্লিক করি, এখন যদি মনে করেন আমরা এই যে এখানে ক্লিক করি সাইট হোম, আমরা এখানে ক্লিক করলাম, সাইট হোমে ক্লিক করলে আমরা কিন্তু এই সাইটটার এই যে আমরা হোমে চলে আসলাম। রিসেন্ট সাইটের মধ্যে আমাদের কিন্তু এই ওয়েবসাইটটা এখানে চলে আসছে। তাহলে এখানে আমরা যেই নামটা দিয়ে কি করছিলাম, আমরা আইডেন্টিফাই করছিলাম, সেই নামটাতে চলে আসছে এখানে। এখন যদি মনে করেন আমরা কি করি, এই যে ব্ল্যাঙ্ক সাইডে যে আবার নতুন করে আরেকটা আমরা ওয়েবসাইট তৈরি করি, সেটা কিন্তু এখানে আমরা যেই নাম দেবো সেই নামটা চলে আসবে। যেমন জসিম সাইট 01 আবার জসিম সাইট 02 দিলে এবার সিরিয়ালে কিন্তু আমাদের ওয়েবসাইটগুলো এখানে চলে আসবে। এগুলো সেই বিষয়গুলো। এখন ধরেন আপনারা আবার চাইলে এই যে এখানে আমরা ক্লিক করি, থ্রি ক্লিক করার পরে আমরা চাইলে এটা রিনেম করতে পারি, এই নামটাকে রিনেম করতে পারি। তারপরে চাইলে আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি আমাদের সাইটটাকে। তারপরে আমরা যদি ওপেন নিউ ট্যাবে ক্লিক করি, তাহলে সাইটটা আমাদের নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমরা আমাদের এই যে গুগল সাইটের মাধ্যমে আমরা ফ্রিতে একটা কি করতে পারি, আমরা পার্সোনাল প্রফেশনাল আমরা একটা ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করতে পারি। সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মতো আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক এ ফ্রি পার্সোনাল প্রফেশনাল ওয়েবসাইট অবলিক পোর্টফোলিও উইথ গুগল সাইট, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।